চলে গেলা। আগে তো বলতে চাইছিলেন বলো। দাদা, হ্যাঁ বলেন বলেন বলেন। দাদা আমি তো এখন পর্যন্ত মানে হ্যাঁ এখন পর্যন্ত কোনোদিন মানে ইয়া স্ক্রিন শেয়ার করে নেই ডেস্কটপের। তো এটা একটু আমায় একটু বলে দেন। ডেস্কটপে নেট কানেকশন মিট ওপেন আছে তো? হ্যাঁ ওপেন আছে। ওখানে ডান কর্নারে দেখেন লেখা আছে প্রেজেন্ট নাও। হ্যাঁ প্রেজেন্ট নাও এ ক্লিক করেন। প্রেজেন্ট নাও, তারপর তারপর হ্যাঁ, ইউর মানে ইন্টারেস্টটা সিলেক্ট করে দেন। ইউর ইন্টারেস্ট সিলেক্ট করে শেয়ার নাও একটা ছোট্ট মেনু আসবে, ওখানে ওটা ইয়ে করেন। শেয়ার নাও ক্লিক করার পর দেখবেন যে একটা উইন্ডো আসছে, মানে আপনার স্ক্রিনের মধ্যে একটা স্ক্রিন দেখা যাচ্ছে সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ ওই স্ক্রিনটাতে একটা ক্লিক করে শেয়ার বাটনটা যখন নীল হয়ে যাবে তখন ইয়ে করে দেবেন, মানে তখন শেয়ার মানে তখন শেয়ার হয়ে যাবে। তাই করেন, সমস্যা নেই। বুঝে কি একবার দেখি দাদা। একবার ট্রাই করেন। দাদা লাইভে চলে যাবেন। না বলেন। এই তো আগে যে কাজটা করছি আর পরে যে কাজটা করছি এই দুইটা কাজ একবারে কিভাবে দেখাবো? মানে বিফোর আফটার, মানে আগেরটার পরেরটা, কালকের কাজটা কথা বলতেছি। এটা ফটোশপে একটা বড় করে উইন্ডো নেবেন, এটা দেখাই দিছি অবশ্যই আমি কালকে। বড় করে উইন্ডো নিয়ে আপনার উইডথটা যদি ছোট থাকে তো উইডথের ডাবল নেবেন, যদি হাইটটা ছোট থাকে তো হাইটের ডাবল নেবেন, উপর নিচ বা বাম পাশ ডান পাশ করে বসায় বিফোর আফটার টেক্সটটা লিখে দিলেই হবে। ছোট কাজ, আজকে দরকার হলে আরেকবার শেষ দিকে আমি দেখাই দিব। ঠিক আছে, দেখাই দিয়েন একবার। হ্যাঁ আচ্ছা, তো আজকের যেটা ক্লাস আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। রায়হান হয়েছে স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, তো একটু অফ করে দেন। আমি ঠিক আছে অফ করে দেন, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে। স্ক্রিন দেখা যায় তো আমার এখন? আমরা ফটোশপে চলে আসবো। ফটোশপে আমরা বিজনেস কার্ড তৈরি করব, মানে বানানো শিখবো, আপনাদেরকে শেখানো হবে আর কি। কেউ কি বানাইছেন এর আগে ফটোশপে বিজনেস কার্ড? দাদা আমি বানাইছিলাম। দাদা আরেকটা এখানে আছে, এই যে আপনার এই বিজনেস কার্ডের যেগুলো আইকন গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ বলুন। এই আইকন গুলার একটু আপনি ব্যবস্থা করে দিবেন জাস্ট। মানে এটা অবশ্যই আপনার নেট থেকে কই থেকে আমরা নিতে পারবো এই সলিউশনটা আর কি দিবেন। একবারে সব দেখাই দিব ভাই, কোনো আচ্ছা, সমস্যা নাই। জাস্ট আপনি ফাইলটা সেভ করে আমি একটু কেটে দিই। নতুন উইন্ডো নিয়ে আপনার শুরু থেকে একবার শেষ পর্যন্ত আপনাদের যা যা দরকার, আইকন কিভাবে নিবেন, কোথা থেকে আইকন নিলে আপনার ভালো হবে, ঠিক আছে, কিভাবে ব্যবহার করবেন, প্রত্যেকটা জিনিস আমি দেখাবো আপনাদেরকে। কেটে দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাই যে বিজনেস কার্ড প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল সাইডেড, একটা হচ্ছে ডাবল সাইডেড। ঠিক আছে, সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড যেগুলো, সেগুলো একটা সাইডে সবকিছু লেখা থাকবে। একটু দেখাই গুগল থেকে আপনাদেরকে। সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড লিখে আমরা যদি সার্চ করি, এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ করব, তো দেখেন এখানে অনেক ছবি। আমরা একটু ইমেজে ক্লিক করে দেখাই যে কোনগুলো সিঙ্গেল সাইডেড, কোনগুলো ডাবল সাইডেড। ঠিক আছে, প্রথমত আপনারা এই জিনিসটাই খেয়াল করবেন যে সিঙ্গেল সাইডেড কাজ করতেছি না ডাবল সাইডেড কাজ, ঠিক আছে।
এখানে কার্ডটা দেখেন, এই কার্ডটা হচ্ছে সিঙ্গেল সাইডের বিজনেস কার্ড। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড। এক সাইডেই দেখেন এখানে নাম, ডেজিগনেশন লেখা আছে, কিউআর কোড দেয়া আছে, এখানে লোগো দেয়া আছে, কোম্পানি লোগো, তারপর এখানে ইনফরমেশন গুলো দেয়া আছে। ঠিক আছে, একটা সাইডে সবকিছু আছে, অন্য সাইডটা ফাঁকা থাকবে, কাজ করতে হবে না আপনাকে। ঠিক আছে, প্রিন্টের সময় জাস্ট ফাঁকা থাকবে। এই যে আরো একটা কার্ড দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড কার্ড। নাম, ইনফরমেশন, কোম্পানি নাম। ঠিক আছে, যেগুলো সিঙ্গেল সাইডেড। আপনারা গুগলে এবং পিন্টারেস্টে সার্চ করবেন, বিজনেস কার্ড লিখে দেখবেন অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাইছেন। সেই ডিজাইনগুলো আপনারা সেখানে আপনাদের সংগ্রহে রাখবেন। ঠিক আছে, তাছাড়া আমিও কিছু কার্ড দেব আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য। আপনারা সেই কার্ডগুলো জাস্ট প্র্যাকটিস করবেন। সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড, এক সাইডে সবকিছু দেয়া আছে। ঠিক আছে, এখন আমরা একটু ডাবল সাইডেড দেখাই। আমরা ডাবল সাইডেড বিজনেস কার্ড দেখি একটু। এখানে ডাবল সাইডেড বিজনেস কার্ড আছে, খেয়াল করেন। এটা ডাবল সাইডেড বিজনেস কার্ড, মানে দেখেন একটা পাশে কি আছে, কোম্পানি নেম, লোগো সব থাকবে, ডিজাইন থাকবে, আপনার ডিজাইন যেটা আপনি দেখাইতে চাইবেন সেই ডিজাইনটা থাকবে। আপনি দুই সাইডে একই ডিজাইনও করতে পারেন, নো প্রবলেম। তারপর এখানে আরেকটা সাইডে লোগো, আপনার কিউআর কোড, নাম, ডিজিগনেশন, ইনফরমেশন সবকিছু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে। এই কার্ডটা ল্যান্ডস্কেপ মোডে আছে, এই কার্ডটা ল্যান্ডস্কেপ মোডে আছে। ঠিক আছে, এটা ল্যান্ডস্কেপ মোড, সিঙ্গেল সাইডেড, ডাবল সাইডেড, এটা ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এখন আমি পোর্ট্রেট মোডের একটা কার্ড দেখাই। পোর্ট্রেট মোড আপনাদেরকে আজকে দেখানো হবে না, আপনাদেরকে যখন ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড বানাবেন তখন আপনাদেরকে আবারও দেখানো হবে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটাই। আজকে শুধু আমরা ল্যান্ডস্কেপ বিজনেস কার্ড ডিজাইন দেখাবো আপনাদেরকে। এই যে এখানে দেখেন এটা হচ্ছে পোর্ট্রেট মোড, কারণ দেখেন লম্বা ভাবে আছে। এটা কার্ডটা কি আগের কার্ডগুলো কিভাবে ছিল, উইডথটা বেশি ছিল, হাইটটা কম ছিল। এই কার্ডের কি উইডথটা কম, হাইটটা হচ্ছে বেশি। সেম জিনিসই, জাস্ট ইনফরমেশন গুলো আমার এই পাশ থেকে না লিখে আমি লম্বা করে লিখছি। ঠিক আছে, দৈর্ঘ্যটা বেশি করে দিচ্ছি। এটা হচ্ছে পোর্ট্রেট মোড কার্ড। তো আমরা একটা উইন্ডো নিয়ে ফেলি। বিজনেস কার্ডের জন্য আপনাদের প্রপার সাইজ হচ্ছে, আমি নতুন একটা উইন্ডো নিই, নতুন ডকুমেন্ট আসবে। প্রপার সাইজটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি উইডথ এবং 2 ইঞ্চি হাইট। এটা হচ্ছে বিজনেস কার্ডের জন্য অ্যাকচুয়াল সাইজ, যেটা বিজনেস কার্ডটা হবে আমার এই সাইজের। ঠিক আছে, কিন্তু আপনাকে যখন আপনি কাজ শুরু করবেন, একটা বিজনেস কার্ড ক্রিয়েট করবেন, সেটা আপনারা খেয়াল রাখবেন। এখানে আপনারা 0.25 ইঞ্চি মানে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ আপনারা ব্লেড দিবেন। ব্লেড মানে বাইরের অংশ দিবেন, যাতে প্রিন্টিং এর পর কাটার জন্য কিছু একটা ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে, দেখাই দিব। এটা ব্লেড দিবেন 0.25 ইঞ্চি এবং আপনারা সেফ জোন করে নেবেন 0.25 ইঞ্চি ভেতর থেকে প্রত্যেকটা কার্ডের জন্য। ঠিক আছে, কাজটা যখন করবেন 0.25 ইঞ্চি ভেতর থেকে কাজ করবেন। কেন করবেন? যাতে আপনার প্রিন্টিং এর পর যখন কার্ডটা কাটা হবে, ঠিক আছে, অনেকগুলো কার্ড একসাথে প্রিন্ট হবে। ঠিক আছে, আপনার যখন কার্ডটা কাটবে মানে কাটিং এর সময় যাতে কোনোভাবে যদি ব্লিডিং অপশন পার হয়েও আপনার কার্ডের মধ্যে একটু কাটা পড়ে যায়, তো আপনার ডিজাইনের কোনো ক্ষতি হবে না বা ডিজাইনটা কোনো নষ্ট হবে না, ঠিক থাকবে। বুঝতে পারছেন? তো আমরা ব্লিড দিয়ে নেব। সেজন্য আমাদের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.25 এবং 3.5 হচ্ছে উইডথ আর হাইট হচ্ছে আমাদের 2 ইঞ্চি। ঠিক আছে, বাট এখানে আমরা নিচে কত 3.25 উইডথ নিব। আমরা কেন নিব আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। 3.25 দিব উইডথ, 1.75 দিব আমরা হাইট। আমরা নিলাম নিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আমরা ক্রিয়েট করে নিলাম।
এই যে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, এটার হাইট হচ্ছে 1.75 ইঞ্চি এবং উইডথ হচ্ছে 3.25 ইঞ্চি। হ্যাঁ বলেন। এই যে বলেন নিউ ডকুমেন্ট যে পেজটা নিলেন যেখানে যে 3.25 এবং হচ্ছে হাইট দেখালেন যে 1.75 যে দেখালেন, এই পেজটা কই থেকে নিলেন বা এই কন্ট্রোল এন নতুন ডকুমেন্ট, ফাইল নিউ ক্রিয়েট করার পর আপনার এখানে নতুন ডকুমেন্ট আসবে। কন্ট্রোল এন হচ্ছে শর্টকাট, তারপর এখানে দিবেন। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। পিক্সেলে দিলে আপনার আলাদা হবে, পিক্সেলে দিলে আমার কত পিক্সেল হবে সেটা চলে আসছে। পিক্সেলে দিব না, আমি কিসে দিব? ইঞ্চিতে দিব। আমি ইঞ্চিতে দিলাম, রেজুলেশন 300। ঠিক আছে, ক্রিয়েট করে দিলাম। এই যে আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। একটু ছোট করে নিই আমি, ছোট করে নিলাম। আপনারা এখন ভালোভাবে খেয়াল করেন, এখানে আপনাদের অনেকের এরকম থাকতে পারে। ঠিক আছে, স্কেলিংটা না থাকতে পারে। স্কেলিংটা বা রুলার টানার জন্য আপনারা কন্ট্রোল আর, কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে একটা রুলার আসবে। দেখবেন এখানে মাপ, গ্রাফ পেপারের মতো মাপ দেওয়া আছে, 0 1 2 3। ঠিক আছে, মাপ চলে আসছে আমার এদিকেও আছে 0 1 2 3 এভাবে। মাপ চলে আসার পর আপনারা যেটা করবেন, এই যে রুলারের ভিতর প্রথমে মুভ টুল সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এই রুলারের ভিতর থেকে জাস্ট রুলারের ভিতর থেকে আপনারা ড্র্যাগ করবেন, মানে চেপে ধরে টান দিবেন, তাহলে এরকম একটা লাইন পাবেন। ঠিক আছে, এই লাইনটা নিয়ে এসে বসাই দিই আমি। এখানে একটা বসাই দিলাম, জাস্ট এটা আমার মাপের জন্য। আমি আরো একটা নিয়ে আসবো, এই যে শেষে বসাই দিলাম। দুই পাশে দুটো বসাই দিলাম। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো আমার এই থেকে এখান থেকে বাম পাশে ডান পাশে ডিসটেন্স কত। 3.25 ইঞ্চি। আমার এইটুকু হচ্ছে 3.25 ইঞ্চি। এটা হচ্ছে আমার 1.75 ইঞ্চি। আমি এখানেও একটু স্কেলিং করে নিই। জাস্ট দেখেন, আমি স্কেলিং করে নিলাম। এগুলো আপনার ডিজাইনের ভিতর দেখা যাবে না, কোনো প্রবলেম নাই। এই চাপ দিলে এগুলো হাইড হয়ে যায়। ঠিক আছে, কন্ট্রোল এস দিলে হাইড হয়ে যাবে, আবার কন্ট্রোল এস দিলে ব্যাক আসবে। এটা কোনো প্রবলেম না। এখন আমি সাইজ কত বললাম বিজনেস কার্ডের? 3.5 ইঞ্চি উইডথ এবং 2 ইঞ্চি হচ্ছে হাইট। বাট আমি 0.25 করে কম নিয়েছি। এখন আমি সেটা বাড়ায় নিব। বাড়াই নেওয়ার জন্য আমরা কি করব? খেয়াল করে দেখেন, ইমেজ ক্যানভাস সাইজ অথবা শর্টকাট কি হচ্ছে? অল্টার কন্ট্রোল সি। স্ক্রিনে খেয়াল করে দেখেন, লেখা আছে ইমেজ ক্যানভাস সাইজ। ঠিক আছে, আমরা ক্যানভাস সাইজে ক্লিক করব। এখানে আমার ক্যানভাস সাইজটা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা একটু বাড়াই নিব। একটু বাড়াই নিব। কত নিব? 3.5 নিব। আর এখানে কত নিব? 2 নিব। নিলাম, ওকে করে দিলাম। এই যে দেখেন আমার ক্যানভাসে কি হচ্ছে? একটা এক্সট্রা যুক্ত হয়ে গেছে। এক্সট্রা 2.5 ইঞ্চি করে আমার চারপাশে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি আবারও রুলার নিব। এখন আবারও আমি রুলার নিব। নিলাম, জাস্ট মুভ টুল সিলেক্ট করে চেপে ধরে টান দিবেন, তাহলেই হবে। দাদা সবাই এখন কাজ দেখেন। প্র্যাকটিস যখন করতে বলবো তখন প্র্যাকটিস করবেন। এখন আগে মনোযোগ দিয়ে কাজটা দেখেন। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। পিছনে কি যেন বললেন ওই যে সাইজটার ব্যাপারে? ওইটা ইমেজের ভিতরে যে ক্যানভাস, মানে বুঝলাম না তো ওই জায়গাটা। আমি আবারও দেখাচ্ছি, সমস্যা নাই। আমি আবারও দেখাচ্ছি। এই যে আমরা নিলাম তো আমরা এখন আমার অ্যাকচুয়াল সাইজটা আছে 3.5 ইঞ্চি উইডথ এবং 2 ইঞ্চি হাইট আছে। হ্যাঁ, আমি এটা আরেকটু বেশি করে নেব। দেখেন, ইমেজ ক্যানভাস সাইজ। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এখন আমার ক্যানভাস সাইজ কত আছে? 3.5 এবং 2 আছে। হ্যাঁ, আমি এখন ব্লিড দিব। ব্লিড হচ্ছে আমার চারপাশের অংশটা, যেটা আমার মানে প্রিন্টিং এর পর কাটা পড়বে। আমার বিজনেস কার্ডটা ধরেন এই বরাবর কাটা হবে, সেইজন্য আমি একটু ব্লিড দিয়ে রাখবো 0.25 করে। ঠিক আছে, প্রিন্টিং এর পর একটু কেটে ফেলা যায়। বুঝতে পারছেন সবাই? এই ব্লিড দেওয়ার জন্য আমরা এখন বাড়াই নিব। 3.75 দিব আর এখানে দিব 2.25 দিয়ে আমি ওকে করলাম। এখন দেখেন আমার আরো এক্সট্রা 2.5 ইঞ্চি যোগ হয়ে গেল। এই পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে বলেন, আমি ক্লিয়ার করে দেবো একেবারে।
কারো কোনো প্রশ্ন? এখন আপনারা মনোযোগ দিয়ে কাজ দেখেন, যখন কাজ করতে বলবো তখন প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন, আর না হলে পরে যে ভুল করবেন বারবার। দাদা বলেন। এই যে প্রথমে আপনি যেটা বাড়ালেন, হ্যাঁ আর প্রথমে যেটা বাড়ালেন আর দ্বিতীয়তে যেটা বাড়ালেন, প্রথমটার কাজ কি আর দ্বিতীয়টা বাড়ালেন, এটা এখান থেকে তো কাটা হবে, দ্বিতীয়টা যেটা বাড়ালেন তার মাথা থেকে কাটা হবে। আপনি কি আমার কথা প্রথম থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে? হ্যাঁ আমি কিন্তু বারবার বলছি বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ 3.5 ইঞ্চি উইথ 2 ইঞ্চি হাইট। কথা শুনছেন? হ্যাঁ সেটাও শুনছি। আমি প্রথমে কতটুকু উইন্ডো নিছিলাম? 3.25 ইঞ্চি উইথ নিছিলাম, 1.75 ইঞ্চি। হ্যাঁ আমি 0.25 বাড়াই নিলাম প্রথমে, এইজন্য আমি অ্যাকচুয়াল সাইজটা তৈরি করে নিলাম, 3.5 আর 2 তৈরি করে নিলাম। এই যে এখান থেকে 3.5 আর 2। ঠিক আছে। আমরা যদি নিউ ডকুমেন্ট থেকে সরাসরি 3.5 আর হলো নেই, সরাসরি 2 নেই নিবেন, তখন আপনাকে এই দাগটা দেওয়ার জন্য কষ্ট করতে হবে, মেপে দিবেন, স্কেলিং বসায়। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি এটা নিছি কারণ কি, আমি যে কাজটা করব, সেটা হচ্ছে যে এর মধ্যে আমি সমস্ত কাজগুলা করে জমা দিব। ঠিক আছে, এর মধ্যে আমরা কাজগুলো করে জমা দিব। আপনারা একটু 1 মিনিট হোল্ড করেন। 1 মিনিট। ঠিক আছে, আমরা এখন খেয়াল করেন আমার অ্যাকচুয়াল সাইজ কত, 3.5 ইঞ্চি উইথ আর 2 ইঞ্চি হাইট। আর এই যে সাদা অংশটা যেটুকু এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সেফ জোন। এর মধ্যে আমি কাজ করব। ঠিক আছে, এর মধ্যে আমি এখন কাজ করব। হ্যাঁ সাগর, তোমার আপনার উত্তরটা হচ্ছে কি যে আমরা এটা কেন নিলাম, আমরা 3.5 কেন নিলাম না বা 2 কেন নিলাম না? 3.5 এবং 2 আমরা নিতে পারতাম সরাসরি। ঠিক আছে, আমরা নিব কেন? কারণ যখন আপনি কাটিংটা করবেন, আমার ব্লেড এটা বাদ, বাইরের অংশটা বাদ যাবে, এই বাইরের অংশটা বাদ করবে প্রত্যেক পাশ থেকে। ঠিক আছে, বাট কাটিং এর সময় কেউ এতটা পারফেক্ট করে কাটতে পারবে না যে আপনার প্রত্যেকটা জিনিসই একবার এই বরাবরই কাটা হবে। ঠিক আছে, একটু কম বেশি ভুল তো হতে পারে। ঠিক আছে, সেই ভুলটা হওয়ার জন্য যে হতেই পারে ভুল, মানে আপনারা যে কোনো কাটিং যতই করেন কাটিং কি হবে কি না হতে পারে, বাট নাও হতে পারে। যদি ভুল হয় আমরা ডিজাইনটা এখান থেকে যদি শুরু করি, আপনার কাটিং এ যদি একটু ভুল হয় তাহলে কি হবে? আপনার ডিজাইনে দেখা গেল যে আপনি আপনার বাইরের নাম লিখছেন, নামটা কাটিং এর সময় কেটে গেছে, বাইরের নামটা অর্ধেক হয়ে গেছে, তখন কি ভালো দেখাবে? দেখাবে না। যে কারণে আমরা এখান থেকে লেখা শুরু করব, এই সেফ জোনের মধ্যে লিখব। এইজন্য আমরা 3.25 আর 1.75 নিয়ে জাস্ট স্কেলিং করে নিলাম যে আমরা এর মধ্যে কাজটা করব, আমরা যা ডিজাইন করব এর মধ্যে। ঠিক আছে, আমার পুরো এক্সটার্নাল ডিজাইন যেটা থাকবে সেটা আমার পুরো ক্যানভাস জুড়েই থাকবে, ওটা ব্লেডে কাটা পড়ুক আর যাতে কাটা পড়ুক করবে, বাকি অংশগুলো আমার কাটা পড়ে যাবে। ঠিক আছে, বাট এই অংশটুকুটা আমি কাজ করব যে কাটিং এর সময় যদি কোনো ঝামেলা হয় তাও যাতে আমার কোনো প্রবলেম না হয়, আমার কার্ডটা যাতে কোনো হ্যাম্পার না হয়, কোনো ইনফরমেশন যাতে কাট হয়ে না যায়। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা দেখেন বাইরের সাইডটা আমার কি হয়ে আছে, অন্য কালার হয়ে আছে, তাই না? আমি এখন সেম কালার করে নেব এখান থেকে।
জাস্ট আমরা একই কালার করে নেব। একই কালার করার জন্য আমি যেটা করব, আপনাদেরকে দেখানো হয়েছে এটা আমি ফোরগ্রাউন্ড কালারটা একটু আমার হোয়াইট করে নিই, ঠিক আছে? আমি ফোরগ্রাউন্ড কালারটা আমার হোয়াইট করব। হোয়াইটের অপশন হচ্ছে 6টা এফ, 1 2 3 4 5 6, 6টা এফ, তাহলে হোয়াইট হয়ে যাবে আমার। ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে। আমি এখন ফিল করে নেব ফোরগ্রাউন্ড কালার দিয়ে, ঠিক আছে? দেখেন এডিট ফিল করব। এই যে ফোরগ্রাউন্ড কালার, আমার ফোরগ্রাউন্ড কালার কি আছে? হোয়াইট আছে। জাস্ট হোয়াইট হয়ে গেল আমার পুরোটাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এখন আমি যা কাজ করব সব কাজ আমি নতুন করে লেয়ার করে নিব আর রেখে দেব। তার আগে আপনারা একটা কাজ করবেন, আপনাদের বারবার যেন এই উইন্ডোটা 1.75 করে নিলেন, তারপরে আবার ক্যানভাস সাইজ বাড়ালেন, তারপর আবার ক্যানভাস সাইজ বাড়াবেন। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনারা প্রথমবার যখন কাজটা করবেন তখন ভালোভাবে নিয়ে নেবেন, ঠিক আছে? এই যে আমি এখন একবার নিয়ে নিলাম, এখন আমি এটাকে সেভ করে রেখে দেব নতুন করে। কন্ট্রোল শিফট এস করলাম। আমার এটা বিজনেস কার্ড টেমপ্লেট আপনার বিজনেস কার্ড টেমপ্লেট লিখে পিএইচডি মোডে সেভ করবেন। এই যে পিএইচডি মোড, ঠিক আছে? ফটোশপ ডকুমেন্ট মোডে আপনারা সেভ করে নেবেন। আমি সেভ করে রেখে দিলাম। সেভ করে রেখে দিলাম। অলরেডি আমার একটা সেভ করা আছে, আমি দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আমার একটা সেভ করা আছে অলরেডি, দেখছেন? অলরেডি আছে। আপনারা একবার যদি সেভ করে রেখে দেন তাহলে আপনারা লাইফ টাইম যতদিন কাজ করবেন আপনার এই পিএইচডি ফাইলটা থাকলে আপনাকে আর কোনোভাবে নতুন ডকুমেন্ট নিতে হবে, কখনো নিতে হবে না কিন্তু ফাইল সেভ করার সময় জাস্ট রিনেম করে সেভ করে নেবেন। সেভ এস থেকে রিনেম করে সেভ করে নেবেন, তাহলে আপনার এই ফাইলটা থেকে যাচ্ছে, অরিজিনাল র ফাইলটা আপনার লাইফ টাইম থেকে যাবে। এখন আমরা কাজ শুরু করব। তার জন্য আমরা কি করব? বিজনেস কার্ডের জন্য দুইটা সাইড, একটা ফ্রন্ট একটা ব্যাক, আমরা দুইটা সাইডে ডিজাইন করব। তো আমরা একটা লোগো নিয়ে আসি, ঠিক আছে? আমরা একটা লোগো নিয়ে আসার চেষ্টা করি। দেখি আমার কাছে কি লোগো আছে। একটা লোগো নিয়ে আসলাম, লোগোটা বড় হয়ে আছে, আমরা ছোট করে নিব এখান থেকে। জাস্ট কি করব? কন্ট্রোল টি দিয়ে আমার সিলেক্ট থাকা অবস্থায় আমি ছোট করতেছি, এখন জাস্ট টান দিচ্ছি, ঠিক আছে? অথবা যদি সিলেক্ট না থাকে আপনারা জাস্ট কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করলে সিলেকশনটা হয়ে যাবে। আপনারা টেনে ছোট বড় ইচ্ছা মতো রাখতে পারবেন লোগোটা, ঠিক আছে? কোনো প্রবলেম হবে না। এখন আমি একটু এক্সটার্নাল ডিজাইন করি, তাই না? একটু চেষ্টা করি ডিজাইন করার, যে কার্ডটা কিভাবে ডিজাইন করা যায়। আমি এটা রাখলাম, পরে আমি অ্যারেঞ্জমেন্টটা আরো ঠিকভাবে করব। আপনারা খেয়াল করেন সবাই। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড আমার থেকে যাক, ব্যাকগ্রাউন্ড যেমন আছে তেমনই থাকবে। আমি জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিব, একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? লেয়ার নিয়ে আমি পেন টুল দেব। পেন টুল দিয়ে আমি সিলেক্ট করি আগে, প্রথমে পেন টুল নিয়ে ফেলি। কিবোর্ড থেকে পি চাপ দিলেও পেন টুল চলে আসে, বুঝতে পারছেন? কিবোর্ড থেকে পি চাপ দেন। আমি এখান থেকে বাইরে থেকে নিব, যে আমার এক্সাক্ট মাপটা যাতে এই পর্যন্ত থাকে। ফটোশপে বাইরে থেকে নিলেও কোনো প্রবলেম হয় না, ওটা কেটে যায় অটোমেটিক্যালি, ফাইলের কোনো প্রবলেম হয় না, বুঝতে পারছেন? তারপর আমি কি করব? কন্ট্রোল এন্টার দিলে আমার কি হচ্ছে? সিলেকশন হয়ে গেছে। আমি সিলেকশন পরে মানে এটা ফিল করে নিব। জাস্ট পেন বাকেট টুল নেবেন, ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেন, নীল কালার নিয়ে নেন। কালার দিয়ে ফিল করে ফেলছি না? আমি আরেকটু যদি মনে করি যে না আমি একটু ডিপে যাই,
ফিল করি লাগবে। ঠিক আছে, ঠিক আছে, কন্ট্রোল ডিসিলেক্ট আমার ফিল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আমার কিন্তু বাইরের বাকি অংশগুলো বাদ যাবে, কিন্তু আমি বারবার করে বলে রাখতেছি, আপনারা খেয়াল রাখবেন। তারপর আমি আবার পেন টুল নিই। ডিজাইন আপনারা আপনাদের মতো করে করবেন, আমারটা যে করতে হবে তা না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমার এটা হয় নাই, তাও আমি করে দিলাম। কন্ট্রোল বি টু ইয়া করবো, এটাকে সিলেক্ট করবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি একটু দেখি। এখান থেকে চেঞ্জ আপনারা ডিজাইন করে নেবেন। জাস্ট আমি স্যাম্পল দেখানোর জন্য এটা বললাম আপনাদেরকে। ঠিক আছে, আপনারা আরো সুন্দর সুন্দর করে করবেন। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে স্যাম্পলের জন্য এটা দেখাইলাম। আমি লোগোটা একটু বড় করে নিই, জাস্ট লোগোটা একটু বড় করে নিব এখানে। তার আগে লোগোটার একটা কপি বানায় রাখি, কন্ট্রোল জে করে। আমি লোগোটার একটা কপি বানায় রাখলাম প্রথমে। ঠিক আছে, ঠিক আছে, তারপর আমি লোগোটা একটু বড় করব। বড় করে আমি এটা অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করব কোথা থেকে? এখানে খেয়াল করেন, অ্যালাইনমেন্ট টু ক্যানভাস, মাঝামাঝি অবস্থানে আছে এখন। ভাই একটু মিউট করে রাখেন, কথা না বললে। হ্যাঁ বলেন দাদা। ওই যে আপনি যে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলেন, আসলে এটা নিয়ে কি কাজ করলেন বা কি, ওটা বুঝলাম না একটু। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ দেখাইছিলাম এর আগে আপনাদেরকে। হ্যাঁ দাদা দেখাইছিলেন, কিন্তু এখানে কি কাজ করলেন এটা বুঝলাম না। এখানে আমি কিছুই করি নাই, ওই জন্য আপনি বুঝেন নাই। আমি নিয়ে রেখে দিয়েছিলাম, আমি কিছু করি নাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, যেখানে পাথ আছে আপনি পাথটা সিলেক্ট করেন। এই যে পাথটা সিলেক্ট হয়েছে না, এখন যদি আপনি ডিরেক্ট সিলেকশন টুল ক্রিয়েট করেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন, সিলেক্ট করেন, তারপর আপনি এখানে দেন, যে দেখতে পাবেন আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন। আমি একটু ছোট করলাম, ছোট করে রাখতে পারবেন আপনি এখান থেকে। তারপর কন্ট্রোল এন্টার দেন, সিলেক্ট করেন। ঠিক আছে, সিলেক্ট করে আপনি করবো এটা কন্ট্রোল জে করলাম, হচ্ছে না, কন্ট্রোল ডি। নো প্রবলেম, কোনো কাজ নাই। আপনি জাস্ট পাথটা বা শেপটা ঠিক করে নিতে পারবেন ডিরেক্ট সলিউশন টুল দিয়ে। এটাই বুঝলাম। আমি এখানে লোগোটা দিয়ে ফেললাম।
লোগোটা দেওয়ার পর আমি এই পেজে আর তেমন কিছু লিখবো না, আমি এখানে জাস্ট ছোট ওয়ার্ড লিখে দিই, সেটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানাটা দিয়ে দিই। ঠিক আছে, টাইপ টুল থেকে জাস্ট ওয়েবসাইটটা লিখবো আমি www. দেখা যাচ্ছে না নিশ্চয়, আমার লেয়ারটা নিচে পড়ে আছে এবং টেক্সট কালারটাও একই সেম কালার, তো ওই জন্য website.com টেক্সট কালারটা চেঞ্জ করে দিই। .com সরি দাদা যখন আপনি টাইপ করলেন কালারটা দাদা হচ্ছে চেঞ্জ করে হচ্ছে আমি টাইপটা করতে পারি না, যাতে বোঝা যায় যে আসলে কি করতেছে। পারবেন সেটা একটু দেখেন তো দাদা। আপনার টেক্সট নেওয়ার পর প্রথমে কালার চেঞ্জ করে নেবেন। দাদা সেটা কি ফ্রন্ট কালার চেঞ্জ করে নেব না করে নেব, সেটা বুঝলাম না। কি বুঝলেন না বলেন। দাদা বুঝে আপনি যে বললেন যে কালার চেঞ্জ করে এই যে টেক্সট নেবেন, ভালোভাবে খেয়াল করেন। টেক্সট নেওয়ার পর ক্লিক করলেন, একটা ক্লিক করার পর এই যে এখানে ফিল কালার দেখাচ্ছে, এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। এখন লিখবেন, এখন যে কালার যেটা লিখে ওই কালার আসবে। ঠিক আছে, এই যে এই কালার আসছে, প্রথমে ফিল কালারটা চেঞ্জ করে নেবেন। আমি website.com লিখছি, এটা আমার বড় হাতের লেখা হয়েছে, আমি এটা ছোট হাতের লিখবো। জাস্ট আমি বড় হাতের সুন্দর করে ক্যারেক্টারে চলে যাবো। উইন্ডো ক্যারেক্টার, ক্যারেক্টার সিলেকশন আমার চেঞ্জ করতে হবে। দেখুন খুব প্রবলেম করে আমার। www.website.com লেখাটা লিখার পর আপনারা এক কাজ করতে পারেন, লেখাটা একটু আমি স্প্রেড আউট করে দিতে চাই। সেক্ষেত্রে এই যে ভি এ লেখা আছে ক্যারেক্টার থেকে, এখানে আপনারা জাস্ট এটা ক্লিক করে একটু বাড়াই দিবেন। ঠিক আছে, এখন দেখেন লেখাগুলোর মধ্যে একটু গ্যাপ, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে অ্যালফাবেটের মধ্যে একটা করে লেটারের মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা থাকবে। website.com হয়ে গেছে। অ্যালাইনমেন্ট করে দিব, মিডল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, হ্যাঁ বলেন। এই লেখাটা যদি এখানে কোনো স্টাইল করতে চাই তাহলে কোন পেজে যেতে হবে বা কোন জায়গায় যাব? ভাই আগে সিম্পলটা শিখেন, তারপরে স্টাইলে যান। বিজনেস কার্ডে স্টাইলিশ ফন্ট বা স্টাইলিশ লেখাতে বিজনেস কার্ড হয় না, বুঝতে পারছেন? বিজনেস কার্ডে আপনার যত মিনিমাল, যত ক্রিয়েটিভ, যত সুন্দর লেখা লিখবেন তত ভালো লাগবে দেখতে। এটাকে স্টাইল করে ফাঙ্গি স্টাইলে দিলে ভালো লাগবে না দেখতে। হয়তোবা লাখে একটা বায়ার পাবেন যে ওইরকম আপনাকে কাজ দিচ্ছে, তাও পাবেন কিনা সন্দেহ আছে।
ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা। দেন আমি এই তিনটা জিনিস রাখছি এখানে, কি একটা আমার ডিজাইনটা আছে, ইন্টার ডিজাইনটা আমি এখানে website.com এটা লিখছি, এটা মিডল অ্যালাইনমেন্ট করে নিছি আমি এখান থেকে। আরেকটা হচ্ছে লোগোটা আমার, এটা আমার জিপ হচ্ছে আমার লোগো। ঠিক আছে? এটা দিয়ে আমি গ্রুপ করে ফেলবো, দিয়ে আমি এটাকে ফ্রন্ট সাইড বানায় ফেলবো। ঠিক আছে? আমার কোনটা আছে? একটা লোগো, ওয়েবসাইট লেখা এবং আমার ডিজাইন, তিনটা জিনিসই আছে আমার এখানে, আর কিছু নাই। তিনটা সিলেক্ট করে কন্ট্রোল জি করে গ্রুপ করে ফেললাম। আমি গ্রুপের সাথে সাথে নামকরণ করব। আমি নাম লিখি। এটা হচ্ছে আমার, আমি ব্যাক সাইড লিখলে ব্যাক সাইড, আমি ফ্রন্ট লিখলে ফ্রন্ট। ঠিক আছে? ফটোশপের দুইটাই, আপনি লোগোর কালারকে যদি ফ্রন্ট সাইড বলেন তো ফ্রন্ট সাইড, যদি ব্যাক সাইড বলেন তো ব্যাক সাইড। কোথাও ফ্রন্ট দেখবেন, কোথাও আরেকটা মানে ফ্রন্ট। ঠিক আছে? আমার এই কাজটা শেষ। আমি এখন অন্য যে ডিজাইনটা করব, সেই ডিজাইনটাকেও আমি একই রকম রাখতে চাই। সুতরাং আমি আমার ডিজাইনটা বের করে রাখি, যে লেয়ার অনটার একটা কপি আমি এক্সট্রা করে তৈরি করে রাখবো। কন্ট্রোল জে করলাম, ওটাকে আমি বাইরে রাখলাম। ঠিক আছে? আমার ব্যাক সাইডের কাজ শেষ, আমি এটা অফ করে দিব। আমার এখন সাদা হয়ে গেল, দেখুন আমার লোগো আছে, আমার জাস্ট ডিজাইনটা আছে। এখন আমি এত বড় লোগো তো রাখবো না, এখন আমি একটু ছোট করব। আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি, লোগোটা একটু ছোট করে নিই। আমি সেফ জোনের বাইরে যাব না। দেখেন আমি সেফ জোনটা কেন নিয়েছি, আমি সেফ জোনের বাইরে যাব না। আমি যদি এই পর্যন্ত আসি, আমি দিতে পারবো। ব্লিডিং এ কাটার সময় আমার যদি এই পর্যন্ত কেটে দেয়, তাহলে কি আমার লোগোটা পুরোপুরি থাকবে না, দেখতেও ভালো লাগবে না তখন। সেই জন্য আমরা এই পর্যন্ত আসলাম। কাটিং এর সময় আমার এই পাশটা যখন কেটে ফেলা হবে, এই পাশে যদি একটু বেশি চলে আসে, আমার কোনো প্রবলেম হবে না কখনো। এই প্রবলেম থেকে রিডিউস করার জন্য আমরা এই কাজটা করব। আমার এটা থেকে গেল লোগো এখানে। এখন আমি নাম লিখবো, ঠিকানা লিখবো, বাকি সব কিছুগুলো লিখবো, ইনফরমেশনগুলো লিখবো। তো নাম লিখি, টেক্সট লিখলাম, ক্লিক করলাম। টেক্সটের কালার হোয়াইট আছে, এই যে দেখেন হোয়াইট কালারটা আমি চেঞ্জ করে নেব। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আমি ব্ল্যাক করবো, আমি ব্ল্যাক করে নেন, ব্ল্যাক করে নিলাম। আমি একটু ব্ল্যাকে লিখবো। ঠিক আছে? জন স্মিথ আমরা লিখলাম। লেখার পর আমরা এটা একটু ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করব বলতে কি, আমরা যেহেতু নাম একটু ফন্টটা একটু বড় দিব এবং একটু বোল্ড করে দিব। 12 দিয়ে দেখি কি অবস্থা হয়। আর মোটামুটি বড়ই আছে। হ্যাঁ, আরেকটু কাজ আছে, আমি একটু হ্যাঁ বলেন বলতে থাকেন, আমি দেখাইতে থাকি, এখানে সমস্যা নেই। বলেন। লোগোটা এই পাশে যে আপনি লোগোটা ইউজ করলেন, লোগো কি দুই পাশে ইউজ করতে হয়? হ্যাঁ, লোগো দুই পাশে ইউজ করা যায়। আমি তো জানতাম যে এক পাশে শুধু লোগোটা ইউজ হয়, আর অন্য পাশে লোগো ইউজ হয় না, এমনিতে ডিটেইলস যা কিছু আর কি থাকা। আপনি পিন্টারেস্টে গিয়ে বিজনেস কার্ড লিখে সার্চ করে দেখবেন ডিজাইনগুলো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা একটু সার্চ করে দেখবেন বা গুগল থেকে সার্চ করে দেখবেন। লোগো আপনি দুই পাশে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি এই লেখার মধ্যে গ্যাপ রাখতে যাচ্ছি না, নামের বানানের মধ্যে, বা একটু গ্যাপ রাখবো। আমার ফন্টের উপর ডিপেন্ড করে, আমি যদি মনে হয় যে আমি অল্প একটু গ্যাপ রাখবো, আমি রাখতে পারি সেটা। ঠিক আছে? জাস্ট এখানে থাক। আমি একটা লিখে ফেলছি, তাই না? জন স্মিথ লিখে ফেলছি। হ্যালো দাদা, বলেন। দাদা ওয়ার্ডের ভিতর কিভাবে স্পেস তৈরি করে এটা একটু দেখান দেখি আরেকবার। আচ্ছা, দেখাচ্ছি। আমি এখন লিখবো গ্রাফিক ডিজাইনার। আমি দেখাচ্ছি, এই লেখাটা লিখে দেখাবো আমি।
গ্রাফিক ডিজাইনার লিখলাম। এই ফন্ট আমি এত বড় রাখবো না, আমার এত বড় ডেজিগনেশন ফন্ট এত বড় ভালো লাগবে না আমার। আমি এখান থেকে ফন্ট কমাবো, দেখি আমার এটা কমাই দিয়ে একটু যে অবস্থা হয়। 8 দিয়ে দেখি, 6 না 6 ছোট হয়ে যায় খুব। 7 ঠিক আছে। আর এটা বোল্ড করে রাখবো না অবশ্যই, এটা একটু বোল্ড করি। অথবা আমরা বোল্ডটা ঠিক আছে। দাদা বোল্ডের কাজ কি? বোল্ড যত করবেন তত দেখতে মোটা দেখাবে ফন্টটা। রেগুলার করে রাখবেন চিকন হবে। বুঝতে পারছেন? লেখার মধ্যে গ্যাপটা দেখাবো না। ধরেন আমার জন স্মিথ লেখার মধ্যে গ্যাপ আছে, আমি জাস্ট এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে আসবো। ক্যারেক্টার এখন আমার জন স্মিথ সিলেকশন আছে, ক্যারেক্টার থেকে এই যে ডিএ লেখা আছে ভার্টিক্যাল এরিয়া, এটা দূরত্ব বাড়তেছে, আমি এখান থেকে কমাই দেবো। এটা আমি জিরো করে দিতে পারি। জিরো করলে লেখার প্রত্যেকটা লেটারের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, কোনো লেটারের মধ্যে কোনো গ্যাপ নেই, অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই আছে। জিরো করে রেখে দিলাম। ঠিক আছে? চাইলে বাড়াইতে পারবো, আমি চাইলে কমাইতে পারবো। এখান থেকে আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আমি গ্রাফিক্স ডিজাইনার ওটা তো রাখবো না, গ্যাপই রাখবো না। আমি দেখি ক্যারেক্টারটা নিয়ে আসি। 25 আসছে, আমি 0 করে দিলাম। ছোট হয়ে গেছে। ফন্ট সাইজটা বড় মনে হচ্ছে, তাও মানে 7 দিয়েও বড় মনে হচ্ছে। 6 দিব। আপনারা দিতে পারেন কেউ বড় করে, আপনি যদি মনে করেন আমি আরো বড় করে দিব, দেন আপনার দিয়ে দেখতে ভালো লাগলেই হইলো। কার্ডটা হবে খুব ছোট। একটা কার্ডের সাইজ কত? এতটুকুটা, তাই না? লেখাটা পড়া যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই তো। ঠিক আছে? এটা সিলেক্ট করে আমি সাথে বোল্ড আছে রেগুলার করে দিই। এবার করে দিলে বেশি কম হয়ে যায়। আর রেগুলার থাক। দুইটাকে অ্যালাইনমেন্ট করে দেব। দুইটাকে সিলেক্ট করব কন্ট্রোল ধরে, তারপর অ্যালাইনমেন্ট করব। কোথা থেকে? প্রথমে দেখবো অ্যালাইনমেন্ট কি আছে, ক্যানভাস আছে, আমি সিলেকশনে চলে আসলাম। তারপরে আমরা রাইট সমান করব, মানে ডান দিক সমান করব। ডান দিক সমান হয়ে গেছে আমার, এটা এখন ডান দিক সমান হইছে। জাস্ট একসাথে সিলেক্টেড আছে, আমি এখন মুভ করে নিই। ঠিক আছে? অ্যারো কি দিয়ে মুভ করে নিতে পারবো। মুভ করে আমি এটা রেখে দিলাম। এখন যে কাজ করতে হবে, এটা আমার নাম এবং ডেজিগনেশন গেল। ঠিক আছে? আর এখানেও খেয়াল রাখবেন, কোনোভাবে আপনারা সেভ জোন পার করে চলে যাবেন না। ঠিক আছে? সেভ জোন পার করে চলে গেলে আমরা সেভ জোনটা রাখছি কিসের জন্য? যে কাটিং এ যদি কোনো প্রবলেম হয়, তারপরে আমাদের ডিজাইনের কোনো প্রবলেম হবে না, এর জন্য আমরা রাখছি। ঠিক আছে? এখন আমি আইকন নিয়ে আসবো। আইকন কোথা থেকে নিয়ে আসবো এটা আপনাদেরকে দেখাই দিই ভালোভাবে। আপনারা ফন্ট অসামে চলে যাবেন সরাসরি। ফন্ট অসাম থেকে নিতে পারবেন, ফ্ল্যাট আইকন থেকেও নিতে পারবেন। আমি দুটাই দেখা দিচ্ছি। আমরা চলে আসলাম ফন্ট অসামে যাব। আমি এটা কেটে দিই। ঠিক আছে? ফন্ট অসাম। ঠিক আছে? প্রথমে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? বুঝতে পারছেন? মানে আমার এখানে ডাউনলোড করাই আছে ফন্ট অসামটা, আমার এখানে ডাউনলোড করা আছে। ঠিক আছে? আপনারা প্রথমে ডাউনলোড করবেন ফন্ট অসামে, যে ফন্ট অসাম 6 এখন নতুন 6 ভার্সন আসছে, আমার 5 টা ডাউনলোড করা আছে নাকি। ঠিক আছে? আপডেট করা নাই তো আপনারা প্রথমে ডাউনলোড করবেন এখান থেকে। এখানে গেলেই দেখতে পাবেন আপনার ডাউনলোড অপশন আসবে। আমার ডাউনলোড করা আছে। পেজের মধ্যে এসে একটু খুঁজে দেখবেন ডাউনলোড অপশন কোথায় আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ফ্রি, এটা কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তারপর আপনারা চলে আসবেন চিট শিটে চলে আসবেন। ফন্ট অসাম চিট শিট, তারপর এটা ওপেন করবেন।
ওপেন করে দেখবেন এখানে অনেক আইকন আছে, এই যে অনেক আইকন আছে, ঠিক আছে? এই আইকনগুলো আপনারা ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। বুঝতে পারছেন? তো প্রথমে আপনারা ফাউন্ডেশনটা ডাউনলোড করবেন, সবাই ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড একটু করে নেবেন। স্টার্ট ফর ফ্রি অথবা ফ্রি ডাউনলোডটা সার্চ করলেও পেয়ে যাবেন। আপনারা ডাউনলোড সরাসরি আপনারা ডাউনলোড করে নেবেন ওখান থেকে, ঠিক আছে? দাদা এই যে ফন্টসাম যে ইয়াগুলা মানে আইকনগুলা এগুলো দিয়ে আসলে কি করব এটা তো বুঝলাম না ক্লিয়ার। পর্যন্ত বলিনি ভাই, বুঝবেন কিভাবে? কথা শেষ করার আগে তো প্রশ্ন করেন। আইকনগুলো কি করবেন দেখাবো তো। ঠিক আছে, ওটা আমি মানে বুঝতেছি না যে দাদা এটা করতেছে, এটা আসলে কিসের জন্য এটা বুঝতেছি না, এইজন্য যে আপনাদের জন্য যখন একটা থেকে আরেকটাতে চলে যাব আমি, তখন অবশ্যই আপনারা মানে একটু ওয়েট করবেন অন্তত সেখান থেকে ফেরার আগ পর্যন্ত, যে আসলে কি বলতে যাচ্ছি, তাই না? সবগুলাই দেখাই দেবো আমি। প্রথমে আপনারা কি করবেন, ফাউন্ডেশনটা ডাউনলোড করে নেবেন। এটা পুরোটাই ফ্রি, আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে। ফাউন্ডেশন ফ্রি ডাউনলোড লিখে দিলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর ডাউনলোড করার পর আপনাদের ওটা ইনস্টল যখন হয়ে যাবে, ফাউন্ডেশনটা ইনস্টল হয়ে যাবে, আমি এখানে চিট শিটে চলে আসবো। ফাউন্ডেশন চিট শিটে এসে এখানে কন্ট্রোল এফ লিখলে আপনারা একটা সার্চ অপশন পাবেন। যে কন্ট্রোল এফ লিখলে এখানে একটা সার্চ অপশন চলে আসছে, ঠিক আছে? এরকম একটা উইন্ডো আসবে, আপনি এখানে সার্চ করতে পারবেন কোন আইকন দরকার। আমার যেমন একটা ফোনের আইকন দরকার, একটা বিজনেস কার্ডের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, একটা ফোন আইকন থাকে, ঠিক আছে? তারপর একটা মানে ধরেন যে আপনার একটা ইমেল দেয়া থাকে একটা বিজনেস কার্ডে ইনফরমেশনের মধ্যে, সেই ইমেলের আইকন থাকে, তাই না? তারপর আপনি আরো দেখতে পাবেন একটা ওয়েবসাইট, মানে যিনি কোম্পানির সিইও বা এমপ্লয়ি হোক, যাই হোক, তিনি একজন যিনি আর কি বিজনেস কার্ডটা বানাচ্ছেন, তার একটা ওয়েবসাইট থাকতে পারে, তার সেই ইনফরমেশনটা থাকবে, তার অ্যাড্রেস থাকবে, ঠিক আছে? হোম অ্যাড্রেসটা থাকবে বা অফিসের অ্যাড্রেসটা থাকবে। এই জিনিসগুলো তো থাকে আমাদের, তাই না? কেউ ফেসবুক প্রোফাইল লিংক দিয়ে রাখতে পারে, কেউ অথবা লিংকডইন প্রোফাইল লিংক দিয়ে রাখলো, টুইটার প্রোফাইল লিংক দিয়ে রাখতে পারেন ইচ্ছা মতো। বেসিক ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে সেটা হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার কিন্তু থাকে সবার। আমরা একটা ফোনের আইকন খুঁজে বের করি, ঠিক আছে? এই যে আমি এখানে ফোন লিখে সার্চ করছি, এখানে দেখেন দেখাচ্ছে 1 out of 7, মানে 7টা ফোন লেখা আছে এখানে। ফোন লেখা আছে এরকম 7টা আইকন আছে। একটা হেডফোন আমাদের দরকার নাই, আমরা নেক্সটে ক্লিক করি। মাইক্রোফোন এটাও দরকার নাই, নেক্সটে ক্লিক করব। এই যে মাইক্রোফোন প্লাস, এটা মিউট হয়ে আছে আপনাদের, এটাও আমার দরকার নাই। তারপরে মোবাইল ফোন, আমি এটা নিতে পারি, অথবা শুধু ফোন আছে এটা নিতে পারি। আরো একটা ফোন আছে দেখেন, ফোন স্কয়ার, এটা আমরা এগুলো জীবনে এই আইকনটা নিব। হ্যাঁ বলেন এখন হ্যালো বলেন দাদা। কথা হচ্ছে পপুলার যে জিনিসগুলো আছে, বুঝি নাই মানে যেগুলো চলতেছে। হ্যাঁ হ্যালো বলেন পপুলার যে জিনিসগুলো বর্তমানে চলতেছে মার্কেটিং এ, আসলে যেগুলো চাহিদা বেশি সেগুলোরই তো কাজে লাগবে এখানে নাকি? এখানে আপনার বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দেবে। এখন সব বায়ার তো একই রকম রিকোয়ারমেন্ট দেয় না। কেউ ধরেন যে ফোন, ওয়েবসাইট, হোম অ্যাড্রেস দিয়ে চলে গেল। কেউ বললো যে না আমার শুধুমাত্র ফোন, ইমেল, ওয়েব অ্যাড্রেস লাগবে। কেউ ফোন, ইমেল কিংবা 2টা ফোন নাম্বার, হোম অ্যাড্রেস দিল। একজন এক একটা। আপনি যখন কাজ করবেন আপনি ভেরিয়েশন তৈরি করে কাজ করে রাখবেন, যেটা যখন দরকার সেটা পেয়ে যাবেন তখন। বুঝতে পারছেন? জি দাদা। আমি এই আইকনটা কিভাবে নিব দেখেন, এখানে আমি এই আইকনটা নিব, ফোনের আইকন, যে ফন্ট অসাম, FA ফন্ট অসাম, ঠিক আছে? ফোন লেখা আছে। ভাই আপনারা ক্লাস করেন তো, বিভিন্ন স্কাইপে ভিউ করতেছেন, একটু কাজ দেখেন মনোযোগ দিয়ে সবাই। এখানে আমি জাস্ট সিলেক্ট করব এটাকে, দেখেন সিলেক্ট করলে এটা নীল হয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, অথবা আপনারা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারেন, কপি করে নেবেন এখান থেকে, ঠিক আছে? সেটআপ দেওয়ার পর এখানে এসে টেক্সট সিলেক্ট করবেন, টেক্সট সিলেক্ট করে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে কন্ট্রোল ভি করে দেন, তাহলে এটা পেস্ট হয়ে গেছে। আমার একটা ফন্ট ছোট দেয়া আছে, বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করে জুম করে দেখাই। এরকম হবে, ঠিক আছে?
ফন্ট সাইজটাই বাড়াই আগে, যদিও এটা এত বড় দরকার হয় না, এরকম দেখা যাবে। ঠিক আছে, দেখা যাওয়ার পর আপনারা এখান থেকে ফন্ট আছে আমার মিরিয়াড প্রো, আমি এখান থেকে ফন্ট অপশন সিলেক্ট করব, ফন্ট অপশন খুঁজে বের করব আমি আগে, ফন্ট অপশন, এই যে ফন্ট অপশন চলে আসছে আমার এটা। ঠিক আছে, ফন্ট অপশন 3 5 আমি সলিড আছে, আমি এখানে ক্লিক করে জাস্ট ওকে করে দিলাম। আমার ফোনের আইকনটা চলে আসলো, ফোনের আইকনটা চলে আসছে না? এখন আমার ফন্ট অপশন সিলেক্ট আছে, ফন্ট সিলেক্ট আছে কি ফন্ট অপশন, ফন্টটা সিলেক্ট আছে আমার। এখন আমি যে কোনো আইকন নামাইতে পারবো। আমি নামাই, আরো কয়েকটা আইকন নামাই আমি এখান থেকে। আবারও ফন্ট অপশনে যাব, গেলাম এখানে আমি ফোন নামাইছি। এখন আমি ইমেইলের জন্য নামাবো। ইমেইলের জন্য আপনারা মেসেজের সাইন ব্যবহার করতে পারেন, এসএমএস সাইন ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কোনো সাইন ব্যবহার করতে পারেন। আমার যেটা পছন্দ আর কি সেটা হচ্ছে এই যে পেপার প্লেন লেখা আছে এখানে দেখতে পারেন, খেয়াল করে আমি মেল করে দিলাম। এই পেপার প্লেনটা আমার খুব পছন্দ। ঠিক আছে, ছোটবেলায় আমরা পেপার প্লেন বানাইতাম না, ওইটা মানে একটা মেসেজের আইকন ওইটা আর কি। জাস্ট আমরা এটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে এই যে কপি, কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন। এখানে আসবেন, টেক্সট সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি। দেখেন আমার আইকনটা পড়ে গেছে, কারণ কি আমার ফন্ট কি সিলেক্ট আছে, ফন্ট অপশন সিলেক্ট আছে। ফন্ট যদি ফন্ট অপশন সিলেক্ট না থাকে তাহলে ওই একটা রেক্ট্যাঙ্গুলের মধ্যে একটা ক্রস চিহ্ন আসবে, বুঝতে পারছেন? আপনারা ওটাকে সিলেক্ট করে ফন্টটা চেঞ্জ করে দিবেন। আমি নিলাম দুইটা নিলাম। আমি এখন ওয়েবসাইটটা নিই। হ্যাঁ বলেন দাদা। আপনি যে এখান থেকে কপি করে ফটোশপে নিয়ে যেতেছেন, ওখানে কি টাইপ টুল সিলেক্ট করে তারপর পেস্ট করতেছেন? হ্যাঁ, টাইপ টুল সিলেক্ট করে পেস্ট করতে হবে। প্রতিবারই টাইপ টুল সিলেক্ট করে পেস্ট করতে হবে। আচ্ছা, আমরা এখন ওয়েবসাইটের লিংক নিব। ওয়েবসাইটের জন্য আমরা গ্লোব ব্যবহার করতে পারি। গ্লোব আইকনটা ভালো লাগে আর কি। গ্লোব আইকনটা আমি নিলাম, এই যে গ্লোব লিখছি, আমার গ্লোব চলে আসছে এখানে। আমি নিলাম কন্ট্রোল সি, তারপর আমি ফটোশপে চলে আসবো। এই যে আমার টাইপ টুল সিলেক্ট থাকতে হবে। টাইপ টুল সিলেক্ট করে আমি একটা ক্লিক করলাম, আমি কন্ট্রোল ভি করে দিলাম, আমার গ্লোব চলে আসছে মানে ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইট আইকন এটা। দাদা হ্যাঁ বলেন। এই ফন্ট অপশনগুলো যে আপনি সার্চ করতেছেন ব্রাউজারে, ওইটা আসলে কিভাবে যেন আপনি ইয়া করলেন? কন্ট্রোল কি যেন? আমি আবার দেখাই দিচ্ছি, এটা কেটে দিলাম। কন্ট্রোল এফ ফাইন্ড। আপনারা ফাইন্ড করার জন্য কন্ট্রোল এফ প্রেস করবেন, তাহলে এখানে চলে আসবে। এখানে আপনারা লেখেন, কি লিখবেন? আমি এখন হোম অ্যাড্রেস দিব। আমি যে লিখতেছি হোম, HOME, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড অপশনটা নেবেন। হোমের তিন জায়গায় হোম লেখা আছে এই পেজের মধ্যে। আমার 2 নাম্বারটা সিলেক্ট করে দেখাচ্ছে। আমি এটাই ভালো লাগে, আমি এটাই নিয়ে নিলাম। যদি মনে হয় যে না এটা ভালো লাগতেছে না, আপনি এখানে আরেকটা ক্লিক করেন। দেখেন আরো কোথায় হোম আছে, এই যে এখানে একটা হোম আছে। ঠিক আছে, প্রথমে একবার হোম আছে। হোম যে জায়গাগুলোতে লেখা আছে সেই জায়গাগুলোতে ওরা নিয়ে চলে গেছে। এই যে এখানে একটা হোম লেখা আছে, এটা তো আমার দরকার নেই, আমার তো আইকন দরকার, তাই না? সেকেন্ড আইকন, আমার এটা আইকন দরকার, আমি এটা নিয়ে নিছি। কপি, এখানে নিয়ে এসে টাইপ টুল সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি পেস্ট, হোম চলে আসলো। ঠিক আছে, আমার 4টা আইকন হয়ে গেছে। এখন আমার প্রথম কথা হচ্ছে আমি আইকনগুলো সমান করে নিব। প্রত্যেকটা আইকন যাতে আমার সমান থাকে। ঠিক আছে, আইকনগুলো আমার ছোট বড় যাতে না থাকে, বুঝতে পারছেন? আপনারা শুরুতে নেয়ার পর যে কাজটা করবেন, যদি কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটের আইকন। আমি লিখে ফেলি, নাহলে আমি পরে খুঁজে পাবো না যে কোনটা আমার কিসের আইকন। ঠিক আছে, ওয়েবসাইট আইকন, এটা আমার ওয়েবসাইট। লিখলাম, এটা কোনটা? এটা হোম। আমি রিনেম করে নেব প্রত্যেকটাকে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে মেইল তো দেখে নি। মেইল লাস্টেরটা হচ্ছে আমার ফোন।
আইকনগুলো লিখে ফেললাম। এখন আইকনগুলো লিখার পর আপনারা যদি প্রথম আইকনগুলো সমান করবেন। আগে আমি আগে সমান করব সবগুলো আইকনকে। সমান করব কিভাবে? এখানে দেখেন আমাদের রুলার দেয়াই আছে। আমরা রুলার একবার সিলেক্ট করে রাখছি না? আমি ফোন সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিব, তাহলে এটা আমার সিলেক্ট হয়ে গেল। আমি এটাকে একটু ঘুরাই নিই, এভাবে দেখতে ভালো লাগতেছে না, ঘুরাই নিব এটাকে জাস্ট। আপনারা এখানে দেখবেন যখন এই দুই পাশে ঘোরানোর আইকনটা পাবেন তখন ঘুরাই নেবেন। এটা একটু ঘুরাই নিলে ভালো লাগে দেখতে আর কি। এটা আপনার কাছে কোনভাবে ভালো লাগতেছে না লাগছে। তারপর আমি টেনে একটু বড় করব। ঠিক আছে। ওই করলাম, একটা আমার থাকলো। তারপরে মেইলে চলে আসি। আমি মেইলটাকে নিব একইভাবে। আমি কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমি আমার এখানে আছে সিলেক্টেড আছে, আমি এটাকে জাস্ট সমান করে নিব। প্রত্যেকটা আইকন আমার সমান হচ্ছে তো, তাই না? সাইজগুলো আমার সমান হচ্ছে না? আপনার যদি মনে হয় যে না ফোন আইকনটা একটু বেশি বড় মনে হচ্ছে, আপনি দেখেন কন্ট্রোল টি দেন, একটু ঘুরায় নেন, একটু ছোট করে নেন। তারপর ওয়েবসাইট আইকন। আমরা ওয়েবসাইট আইকনে চলে আসবো। কন্ট্রোল টি। আমি একটা কাজ করি, তারপরে আপনাদেরকে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে দেখাই দিচ্ছি। কন্ট্রোল টি আবার দিলাম। ওই করে দিলাম। চারটা আইকন চলে আসছে। যদি কালার চেঞ্জ করতে চান, এখন দেখেন কালার চেঞ্জ করে দেখি একটু কালার চেঞ্জ হয় কিনা। এখানে ফিল কালার আছে, ক্লিক করি, দেখি আমি চেঞ্জ হচ্ছে। দেখছেন? আমার এই কালার হয়েছে। কালার কোডটা আমি কপি করে রেখে দিলাম। ওকে, আমি হোমেও একই কালার, হোম থাক, কারণ হোমের একটু কাজ আছে, ওটা পরে দেখাবো আপনাদেরকে। মেইলে গেলাম, মেইলের কালারটা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল ভি করে দিব, কারণ আমার কালার আমি কপি করে নিছি, তাই না? ফোনে চলে যাব, কালার এখানে আমি কন্ট্রোল ভি করে দিছি। আমার আইকনগুলো নিছি, আমার আইকনগুলোর কালার প্রত্যেকটা চেঞ্জ করে নিছি। হ্যাঁ, হোমটা আমি চেঞ্জ করিনি, হোমটার একটু কাজ আছে, ওই জন্য হোম আমি চেঞ্জ করি নাই। আমি সব উপরেই রাখলাম। হোমটা আমি এখানে নিয়ে আসবো। আমি হোম অ্যাড্রেসটা এখানে দিতে যাচ্ছি। ঠিক আছে, এটার কালার করব আমি হোয়াইট। কয়টা? 6টা এফ। 6 আমি হাইড করে নিলাম। এখন আইকনগুলো আপনি এইভাবে রাখলেও পারবেন, সরাসরি এভাবে রাখলেও পারবেন। আইকনগুলোর সাথে আপনারা যদি মনে করেন যে আমি একটা সার্কেল অ্যাড করে দেবো, সেটাও পারবেন। আমি একটু সার্কেল অ্যাড করে দেখাই, সার্কেল অ্যাড করলে হয়তো ভালো লাগবে। ঠিক আছে, আমি এলিপস টুল নেব। এলিপস টুল নিয়ে কি করব? আমি সার্কেল অ্যাড করব। তার জন্য আমি সার্কেল ড্র করি আগে, সবার প্রথমে। আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের আইসিটি কনসালটেন্ট রাজীব স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? আমরা এখন কি করব? আমরা একটা এলিপস নিয়ে ফেলবো। ঠিক আছে, আমরা জাস্ট কন্ট্রোল এন্টার প্রেস করে একটা এলিপস নিব। তাহলে আমাদের এলিপসটা কি হবে? একেবারে সেন্টার থেকে সমানভাবে সুন্দরভাবে বড় হবে। ঠিক আছে। আপনাদের ক্লাস কেমন চলতেছে? স্যার ভালো চলতেছে স্যার। আজকে কততম ক্লাস? আজকে স্যার 10তম ক্লাস।
28 তারিখ থেকে স্যার ক্লাস শুরু হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তো আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দিব। আমি স্ট্রোক কালারটা শুধুমাত্র নিব। আমি স্ট্রোক ধরেন যে স্ট্রোক কালারটা নিয়ে একটু কোন কালারটা দিই? এই কালারটা দিই স্ট্রোকে। ঠিক আছে, আমার স্ট্রোক বড় দেয়া আছে, আমি কমিয়ে দিলাম। অন পিটি করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমার এক পিক্সেলের স্ট্রোক দিছি, আমার এটা হয়ে গেছে। তারপর আমি কিন্তু আর এলিপস ড্র করব না। আর এলিপস ড্র করলে আমার এই এলিপসের সমান হতেও পারে নাও পারে। আমি কি করব, এটাকে কন্ট্রোল অল্টার ধরে আমি এটাকে কপি করব। এই যে আর যদি শিফট ধরেন তাহলে একবারে সমানভাবে উঠবে। কপি করে নিলাম। আমি আরো একটা আছে, আমি অল্টার ধরেই কপি করব। এই যে কপি করে নিলাম। এখন কপি করার পর আপনারা এখানে অ্যালাইনমেন্ট করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমি আরো একটা কপি করে রাখি আমি হোম আইকনের জন্য। ঠিক আছে, আমি এখানে রেখে দিই। হোম আইকনটা দেখা যাচ্ছে না, আমি সাইডে রাখলাম। ওটাকে আমি সাদা করে দিব, তাহলে দেখা যাবে আর কি। ঠিক আছে। এলিপস আমি প্রত্যেকটা এলিপস আলাদা আলাদা করে নিয়ে ফেলছি। প্রত্যেকটা আইকন আলাদা আলাদা করে নিয়ে ফেলছি। এখন খেয়াল করবেন যে কাজগুলো ভুল হয় সাধারণত, সেই কাজগুলো যাতে ভুল না হয় আপনাদের, সেটার জন্য আমি দেখাচ্ছি। আমার ফোনের জন্য এলিপস কোনটা, এটা আমি এটা সিলেক্ট করলাম। আমার ফোন লেখা আছে এখানে, আমি এলিপসের নামও লিখে নিয়ে ফেলবো। তাহলে আমাদের কোনটা কার জন্য অসুবিধা হবে না বুঝতে। ফটোশপে একটু কঠিন, মানে একটু কঠিন বলতে কি ইলাস্ট্রেটরে এত ঝামেলা করতে হয় না, এত ভুল মানে এত সময় নিতে হয় না। জাস্ট কপি করলে বা হচ্ছে লেয়ার না করলেও হয়। এখানে আপনাদের লেয়ার সিলেক্ট করে করে কাজ করতে হবে। এটা হচ্ছে আমার মেইল আইকনের জন্য। এলিপস আমি একটু লিখে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট মেইল হচ্ছে আমার ফোন। এখন আমরা এলিপস ফোনের সাথে ফোন সিলেক্ট করে আমরা কি করব? সরি আমি দুইটাই ফোন টিপছি। এটা আমার ওয়েবসাইট হবে। এখন দেখেন আমি ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইনমেন্ট করব কিভাবে খেয়াল করেন আপনারা একটু। দুইটাকে সিলেক্ট করবেন, করে এখানে চলে আসবেন। দেখবেন সিলেকশন আছে কিনা। সিলেকশন, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। আমি জাস্ট মাঝখানে রাখছি, ওই জন্য আমার একই রকম দেখাচ্ছে। ঠিক আছে, করে ফেললাম একটা। করে ফেলে সাথে সাথে গ্রুপ করে দিবেন, কন্ট্রোল জি। এই যে দুইটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এটা কিসের গ্রুপ? ওয়েবসাইটের গ্রুপ। এখন ইমেইলের কাজ করব। ইমেইল কন্ট্রোল ধরে দুটো সিলেক্ট করলাম। আমরা এখান থেকে একটু অ্যালাইনমেন্ট করব। ঠিক আছে, আমার অ্যালাইনমেন্ট গুলো একবারে পারফেক্টলি আছে তো, পায়ে নড়াচড়া করতেছে না। ঠিক আছে, আপনারা কন্ট্রোল জি করবেন, তারপরে করে দিলেন মেইল। তারপর খেয়াল করেন এখান থেকে আপনারা কোনটা করবেন? ফোন আছে, ফোন করবেন। ঠিক আছে, ফোন সিলেক্ট করেন, করে অ্যালাইনমেন্ট করে নেন। এই যে ফোনটা একটু নিচে নামছে জাস্ট অ্যালাইনমেন্টের জন্য। ঠিক আছে, তারপর গ্রুপ করে ফেলান। গ্রুপটা লিখে ফেলেন কত? ফোন। এই তিনটা যেহেতু আমি একসাথে রাখবো, এই তিনটা এক পাশে রেখে আমি কাজ করতে পারবো। হোম আইকনটা আমি আলাদা করে রাখছি, ওটা আমি আলাদা করে কাজ করবো। এই তিনটাকে আমি এখন একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এখন দেখেন আইকনগুলো আমার খুব বড় দেখাচ্ছে, এখন চাইলে ছোট করতে পারবো। ঠিক আছে, আমি তিনটা একসাথে সিলেক্ট করছি। কন্ট্রোল টি একসাথে সিলেক্ট হয়েছে। এই দেখেন এখন কি আমার কোন আইকনের থেকে ছোট? আনসার আপনারা কেউ বলেন একজন। না না দাদা ঠিক আছে, একবারে পারফেক্টলি আছে।
কোনো আইকন কোনো আইকনের থেকে ছোট নাই, কোনো আইকন কোনো আইকনের থেকে বড় নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি এত বড় করে সমান করছি, তা বলে যে আমি অত বড়ই রাখতে হবে তা না, আমি ছোট করতে পারি, ওর চেয়ে বড়ও করতে পারি। এখন আমি আরেকটু গ্যাপ করে দেবো না, অথবা আমি দেখবো যে তিনটার মধ্যে গ্যাপ ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। প্রত্যেকটা আমার আলাদা গ্রুপ করা আছে, এই যে অ্যালাইনমেন্ট দেখেন আমার সমানভাবে আছে, ঠিক আছে? আমি যদি এটা প্রেস করি একসাথে হয়ে যাবে সবগুলা। আমরা করব না ওইটা, আমরা দেখবো যে এই সেকেন্ড অ্যালাইনমেন্টে আমরা চলে আসবো ডিস্ট্রিবিউটে। এখানে আমাদের ভার্টিক্যাল সেন্টার মানে একটা থেকে আরেকটা সার্কেলের দূরত্ব কতটুকু আছে। এই যে ক্লিক করলাম, উপরেটা একটু নিচে নামছে, খেয়াল করে দেখছেন। আমি এটা রেখে দিলাম, হ্যাঁ এটা আমার সিলেক্টেড আছে। এই তিনটা ইনফরমেশন আমি এখানে লিখবো। তো এই তিনটা যেটা আমার একসাথে আইকন হইলো, আমি এটাকে গ্রুপ করে ফেলবো। আবার গ্রুপ করে এটার নাম লিখে দিলাম আইকন। এখন দেখেন এই যে আইকন, বুঝতে পারছেন? হোমের জন্য আমি যেটা রাখছি ওটা আলাদা করে রাখছি, ওটা থাক, ওটা ভুলে যান। এই তিনটা এখন আইকন আমার একসাথে চলে আসছে, ঠিক আছে? এখন আমি হোমের কাজটা করি, করে আপনাদেরকে হোমটাও ঠিক জায়গাতে নিয়ে আসি, নাকি বলেন? হোম এলিপসটা ঠিক সিলেক্ট করলাম। তার আগে হোম এলিপস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি কালার চেঞ্জ করব, ঠিক আছে? স্ট্রোক কালার এটা আছে, স্ট্রোক কালার আমি দিয়ে দেবো হোয়াইট। ভি প্রেস করলাম, তাহলে আমার মুভ টুল সিলেক্ট হয়ে গেল। এটাকে নিয়ে এসে এর মধ্যে দিয়ে ফেলবো। তারপর আমরা কি করব? অ্যালাইনমেন্ট করব। দুইটা সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট। দেখেন অ্যালাইনমেন্ট করতে করতে আপনাদেরও হাত এরকম হয়ে যাবে যে জাস্ট আপনারা যেভাবে ড্র করে ফেলে দিবেন অ্যালাইনমেন্টটা ওইভাবে হয়ে যাবে, চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে? দাদা হ্যাঁ গ্রুপ করে ফেলাই। হোম বলেন। নো প্রবলেম বলেন দাদা। হ্যাঁ বলেন। মানে আপনি ইলিপ টুলটা নিলেন না, হ্যাঁ নিয়ে হোমের উপরে হোম আইকনটার উপরে রাখলেন, এটা আরেকবার দেখান তো। দেখাবো আরেকবার? হ্যাঁ আরেকবার দেখান। এই যে এখানে আছে এলিপস টুল, হ্যাঁ এলিপসটা সিলেক্ট আছে আমার। এলিপসটাকে টান দিয়ে নিয়ে আসবো, এই যে হোমের মধ্যে নিয়ে এসে রেখে দিলাম আমি। এখন আমি অ্যালাইনমেন্ট করব, দেখি অ্যালাইনমেন্ট আমার ঠিক হয়েছে কিনা। জুম করে দেখাই আপনাদেরকে। বুঝতে পারছেন কিভাবে নিয়ে আসলাম? টান দিয়ে নিয়ে আসছি, আর কিছুই না। হ্যালো দাদা। হ্যাঁ না আমি ওইটা বলি নাই, মানে প্রথম থেকে, মানে আপনি নিলেন, তারপর কালারটা দিলেন, তারপর ওটা নিয়ে উপরে নিয়ে আসলেন। এটা কালার চেঞ্জ করাটা দেখাবো নাকি? দাও কোনটা বুঝলাম না। হ্যাঁ পুরোটাই, আপনি পুরোটাই দেখেন, মানে এই টুলটা প্রথম থেকে কিভাবে নিলেন। এই যে হোমটাই শুধুমাত্র নাকি? বাকিগুলো তো দেখছেন সবগুলাই। কন্ট্রোল নিয়ে আসলাম কিভাবে? এই যে হোমটা আমার ছিল নীল কালার ছিল, এটা দেখলে নীল কালার ছিল, এটাকে আমি হোয়াইট করব। এই যে আমার স্ট্রোক কালার দেয়া আছে, কি নীল রং দেয়া আছে, আমি ক্লিক করলাম, এখানে আমার কালার প্যালেট চলে আসছে, ঠিক আছে? এখান থেকে আমি এই যে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। তাহলে হোয়াইট হয়ে গেল, আমি খুঁজে পাচ্ছি না এখন, ঠিক আছে? এই জন্য আমি করছিলাম কি, আমি যেটা করছিলাম যে এটাকে আমি এটাকে নিয়ে এসে নীলের উপর অর্ধেক রাখছিলাম। কারণ কি, যাতে আমি হোয়াইট দেখে বুঝতে পারি যে এখানে আমার এই আইকনটা আছে, মানে শেপটা আছে, ঠিক আছে? হোয়াইটটা আমি এখন চেঞ্জ করব। এই যে এখন আমি চেঞ্জ করলাম হোয়াইটটা। হ্যাঁ বলেন দাদা। হ্যাঁ ওইটা বলতেছেন আপনি কোন থেকে, ওটা কোথায় থেকে, কোন টুলস থেকে নিয়ে আসলেন সেটা বলতেছে। এলিপস টুল থেকে এলিপসটা ড্র করছি, সেটাই ওটাই জানতে চাচ্ছে আর কি। হ্যাঁ এলিপস টুল থেকে ড্র করে আমি জাস্ট মানে ইয়া করে রেখে দিচ্ছি। স্ট্রোক দিচ্ছি। এলিপস টুল থেকে প্রথম থেকে নেন দাদা। ডিলেটই করে দিলাম ওটা। এই যে এলিপস টুল, প্রথমে এলিপস টুল সিলেক্ট করে নেবেন। তারপর আপনি একটা এলিপস ড্র করেন, ঠিক আছে? শিফট এবং অল্টার ধরে একটা এলিপস ড্র করেন। ড্র করলাম আমি। আমার নীল কালার দিয়ে ফিল হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। এই যে নীল কালার দিয়ে ফিল হয়ে আছে, আমি ফিলটা তুলে দেব। তুলে দিয়ে আমি স্ট্রোক দিব হোয়াইট কালারের। এখন হোয়াইট কালারের স্ট্রোক দেখাচ্ছে, বাট স্ট্রোকটা অনেক মোটা আছে। আমি স্ট্রোকটা জাস্ট 1 পিক্সেল করে দেব।
করে দিয়ে ওকে করে দিলাম, এক পিক্সেলের স্ট্রোক হয়ে গেছে। ঠিক আছে, এখন ইলিপসটা আমার আইকনের ভিতরে গেছে, আমি বাইরে নিলাম। এই ইলিপসটা আমি কি করব, জাস্ট হোমের মধ্যে বসাই দেব। ইলিপসটা আমার ছোট হয়েছে, আমি একটু বড় করে নিতে পারবো এখান থেকে, অথবা হোম আইকনটাকে আমি একটু ছোট করে নিতে পারবো। আমার একই কাজ হবে। ঠিক আছে, আমি হোম আইকনটা একটু ছোট করে নিলাম, নিয়ে অ্যালাইনমেন্ট করে দিলাম। অ্যালাইনমেন্ট হইছে কি হয় নাই সেটা জানার জন্য যে হোম এবং এলিপসটা কিসের এলিপস, আমার হোমের জন্য এলিপস। ঠিক আছে, আমরা নাম লিখে ফেলাই, নাম লিখলে আমাদের সুবিধা হবে। এলিপস হোম, আমরা এই হোম এবং এলিপস হোম দুইটাকে সিলেক্ট করব করে দেখাবে না, স্ক্রিন দেখা যাচ্ছে না, প্রেজেন্ট হচ্ছে তো স্ক্রিন। দাদা দেখা যাচ্ছে ওনার হয়তো কোনো প্রবলেম, সেটা হতে পারে স্ক্রিন হয়তো বা জুম হয়ে গেছে আপনার, বা অন্য কোনো নামে সিলেক্ট হয়ে গেছে। আর কারো নাম সিলেক্ট করলে ওটা দেখা যাবে, আমারটা দেখা যাবে না। আমার নামটা সিলেক্ট করে রাখেন, তাহলে দেখা যাবে। এখন দেখা যাচ্ছে দাদা দেখা যায়? হ্যাঁ দেখা যাবে তো অবশ্যই। তারপর আমরা অ্যালাইনমেন্ট করব। এই যে অ্যালাইনমেন্ট করে ফেললাম, অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে গেছে। আমরা এখানে এটা লিখে দেব গ্রুপ করে, কন্ট্রোল জি করলে গ্রুপ হয়ে যাবে। এটা আমার কিসের গ্রুপ, হোম আইকনের গ্রুপ, তাই না? হোম আইকনের গ্রুপ করে আমি এটাকে আইকনের মধ্যে, গ্রুপের মধ্যে রেখে দিলাম। আমার আইকনের মধ্যে সবগুলা চলে আসলো, যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন আমি এখান থেকে হোম সিলেক্ট করতে পারি। আমি হোমটা সিলেক্ট করলাম, আমি এখানে রাখবো হোমটা। এখন আমি আমার ডিজায়ার কন্টেন্ট গুলো লিখবো। ঠিক আছে, একটু লিখি। আপনারা একটু খেয়াল করেন, আমার একটা ফোন নাম্বার দেওয়া লাগবে। আমি জাস্ট এটা ক্লিক করলাম। ফন্ট সাইজ আমার 6 আছে, আমি একটু বাড়াইনি, 8 করে নিই। এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ডেন্ট। কোন ফন্ট 8 দিয়ে ভালো লাগবে, কোন ফন্ট 6 দিয়ে ভালো লাগবে, 7। আর নামের এখানে 12 13। একেবারে আহামরি বেশিও দিবেন না, একেবারে ছোট দিবেন তাও দিবেন না। ঠিক আছে, আপনারা ইচ্ছামতো দিবেন। এখানে আমার ফন্ট মানে আমার কালারটা হোয়াইট হয়ে আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিব। অথবা আমরা ব্ল্যাকে রাখতে পারি চাইলে। ঠিক আছে, আপনারা যদি ব্ল্যাকে রেখে দেন তাহলেও ভালো লাগবে, খারাপ লাগবে না। 0 ঠিক আছে, এখানে রেখে দিলাম আমি। এখন আমি এখানে লিখবো ফোনের জন্য আমি লিখবো প্লাস 0 1 2 3 4 5 6 7 8 9 লিখছি। ফোন নাম্বার লিখে ফেলছি। ঠিক আছে, প্লাস চিহ্নটা কেটে দেন। করলাম আমার এটা অ্যালাইনমেন্ট করতে হবে সুন্দর করে। আমি এটা রাখলাম এখানে, তুমি জুম করে নিয়ে দেখা দেখাবো আপনাদেরকে। তারপর আমি এটাকে দুটো কপি বানাইনি, শিফট ধরে যদি নামাই তাহলে একবারে পারফেক্টলি নামবে, শিফট এবং অল্টার ধরে। ঠিক আছে, আমার কপি তৈরি হয়ে যাবে। একটু এখানে আমি লিখবো মেইল অ্যাড্রেস। আমি জাস্ট লিখলাম your mail email dot com লেখার সাথে সাথে আমার ওম চলে যাচ্ছে। আমার ফন্ট অপশন সিলেক্ট হয়ে আছে। ফন্ট কি ফন্ট দেব আমি? নেক্সা। আমার ফন্ট অপশন পুরোটাই সিলেক্ট হয়েছিল, আমি কেটে দিলাম। আমি নেক্সা ফন্ট দিয়ে লিখবো। ঠিক আছে, ফন্টটা চেঞ্জ করে নেবেন প্রথমেই।
খেয়াল করে নিন লেখা দিচ্ছি প্রথম লেখাটা আমার একই ভাবে আছে পেপার নামটাও চেঞ্জ করে নিচ্ছি YOUR email POM লেখা কোথায় যায় যাক আইকনের উপর দিয়ে চলে যাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই ওটা আমি যখন অ্যালাইনমেন্ট করব ওটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এই ফন্টটা একটু চেঞ্জ করে নিই ফন্টটা একটু চেঞ্জ আছে জাস্ট এখানেও নেক্সট যা লিখবো আমি নেক্সট যা রেগুলার দিয়ে লিখতেছি এখন বুঝা গেছেন আর এখানেও আমি নেক্সট যা দিয়ে লিখবো আমার লাস্টেরটা এটার জন্য ডিলিট করে দিয়ে আমি নতুন করে আমার ইওর মেইলের একটা কপি নিয়ে নিই এখানে নিয়ে নিলাম ঠিক আছে এখানে আমরা লিখবো www.website.com লিখে ফেললাম ঠিক আছে লেখা এদিক চলে গেছে কোনো ভয়ের কিছু নাই আমরা জাস্ট এই তিনটাকে কি করব সিলেক্ট করব শিফট ধরে প্রথমটা এবং শেষেরটাতে ক্লিক করলে তিনটা সিলেক্ট হয়ে যাবে একসাথে তারপর অ্যালাইনমেন্ট করেন এই যে আমার অ্যালাইনমেন্ট সিলেকশন আছে কিনা খেয়াল করেন অ্যালাইনমেন্ট সিলেকশন আছে এই যে রাইট অ্যালাইনমেন্ট ক্লিক করেন তিনটা একপাশে সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর এখানে ক্লিক করেন জাস্ট পারফেক্টলি অ্যালাইন হয়ে গেছে এখন আমি তিনটাকে একসাথে যেহেতু আমার সিলেক্টেড আছে আমি শিফট চেপে অ্যারো কি চাপ দিলে আমার বাম দিকে আসতে থাকবে অথবা শুধু অ্যারো কি চাপলেও আসবে এক পিক্সেল করে আসবে আর শিফট চেপে দিলে একসাথে 5 পিক্সেল অন্য ক্ষেত্রে 10 পিক্সেল করে আসবে আমি নিয়ে আসলাম তিনটা আইকন লিখছি তিনটা নাম লিখছি লিখে আমি লিখে দিলাম এই যে আমার কাজ মোটামুটি শেষ এখন আমি আরেকটু কাজ করব সেটা হচ্ছে করতে হবে আরো একটা হোম অ্যাড্রেসটা লিখতে হবে ঠিক আছে আমি একটা কপি করে নিয়ে আসি এখানে সরি আমি কপি করে নিয়ে আসবো অল ট্যাব ধরে এখানে রাখলাম লেখার পর আমি এটাতে লিখবো ঠিক আছে হোম অ্যাড্রেস ধরুন আপনি লিখলেন যে সাউথ জোন তারপর একটা রোড নাম্বার দিলেন 1 2 3 4 ঠিক আছে কমা নিউ ইয়র্ক লিখলে নিউ ইয়র্ক হোম অ্যাড্রেসটা আপনারা লিখলেন জাস্ট অ্যালাইনমেন্ট করে নেবেন সুন্দর করে ঠিক আছে এটা কালোর থেকে সাদা দিলে মনে হয় বেশি ভালো দেখাবে আমরা একটু ট্রাই করে দেখি ঠিক আছে সাদা দিয়ে বেশি ভালো লাগছে কালোর চাইতে আপনারা চাইলে এখানে মানে অ্যাড্রেস তো এক লাইনেও হয় অ্যাড্রেস দুই লাইনেও হয় একটাই কপি করে দিলাম মানে অ্যাড্রেসটা দুই লাইনেও হয় তো বড় অ্যাড্রেস থাকলে দুই লাইনে লিখবেন আপনারা দুই লাইনে লিখে কিভাবে লিখবেন এর সাথে অ্যালাইনমেন্ট করে সুন্দর করে এখন থেকে লেখা শুরু করেন আমার কাজ শেষ আমার কাজ এখানে শেষ আমি অ্যালাইনমেন্ট ঠিক করব আরেকটু কাজ আছে আমি একটু দেখাই দিই জাস্ট এখানে দেখেন কালো কালারটা আমার অতটা ভালো লাগতেছে না আমি তার আগে গ্রুপ করব আমার টেক্সট গুলো গ্রুপ করব মানে আইকনের মধ্যে সবগুলো হয়ে গেছে আমি ওটা ব্যাপার না আমি সবগুলো টেক্সট গ্রুপ করে আমি আলাদা করে নিব এই যে টেক্সট সিলেক্টেড করেন প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করে হ্যাঁ অথবা আপনারা এই দুটো টেক্সট বাদ দেন আমার হোমের টেক্সট আমি বাদ দিলাম আমি বাকি টেক্সটগুলো সিলেক্ট করি একটা দুইটা এটা বাদ ওয়েবসাইট তিনটাকে একটা গ্রুপ করব
গ্রুপ করে আমরা গ্রুপে এখানে নাম লিখে দেব আমাদের ইনফরমেশন লিখলাম এখানে আমরা, ঠিক আছে। এটা আমার আইকনের গ্রুপের মধ্যে আছে, আমি এটাকে বাইরে নিব, গ্রুপের মধ্যে নেওয়ার দরকার নাই আমার, ঠিক আছে। আমি এই দুইটা লেখাকেও একটা গ্রুপ করে দিই, এই যে হোম অ্যাড্রেস দুইটা, আমি এটাকে গ্রুপ করে নিই, একটা গ্রুপ করে নাম লিখে নিই যে হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস। এটাও আমি গ্রুপের বাইরে নিয়ে নিব। আইকনের গ্রুপটা অফ থাক, আইকন সবগুলো আইকন একসাথে। এটা আমার এগুলো ইনফরমেশন, আমার হোম অ্যাড্রেস, এখানে হোম অ্যাড্রেস আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন নাম জন স্মিথ এবং গ্রাফিক ডিজাইনার লিখে রাখছি। আমরা এই দুটা চেঞ্জ করব, এখন একটু চেঞ্জ করব বলতে এই দুটাকে আমরা একটা গ্রুপ করব। তার আগে আমাদের একটু কাজ আছে। আমরা জন স্মিথ লেখাটা একবার পুরোপুরি ব্ল্যাক দিয়েছি, আমরা পুরোপুরি ব্ল্যাক না দিয়ে একটু আমরা কালারটা একটু চেঞ্জ করব, জাস্ট ব্ল্যাক থাকবে। অপাসিটিটা আমরা কমাই দিব, এখানে খেয়াল করেন অপাসিটি 87% দিই, আমি 87% দিলাম। এখন দেখেন পুরোপুরি ব্ল্যাক না, এটা জাস্ট একটু গ্রে টাইপের, একটু ডার্ক গ্রে, দেখতে ভালো লাগে কালারটা খুব, ঠিক আছে। এবং গ্রাফিক ডিজাইনার যে লেখাটা আছে এটা আমরা অপাসিটি কমাই দিব, এটা অপাসিটি বেশি কমাবো, আমরা 54% দিব, 54%। এখন দেখেন গ্রে হয়েছে, লাইট গ্রে, দেখতে কিন্তু ভালো লাগতেছে এই লেখাগুলা, ঠিক আছে। জাস্ট চেঞ্জ করে নিলাম। আপনার আইকনের কালার গুলো চেঞ্জ করতে পারবেন, আইকনের ভিতরে কালার চেঞ্জ করতে পারবেন, বাইরে কালার চেঞ্জ করতে পারবেন, এজ ইউ উইশ। টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার পছন্দ হবে। এই যে এখন আমার মোটামুটি কাজ শেষ। আমি এই জন স্মিথ নেম এবং গ্রাফিক ডিজাইনার এই দুটাকে অ্যালাইনমেন্ট গ্রুপ করে ফেলি, ঠিক আছে। আমি জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দেখে আমি লিখে দিলাম নেম, ঠিক আছে। আমি নেম লিখলে বুঝতে পারবো যে নেম এন্ড ডেজিগনেশন দেয়া আছে সেখানে। তাহলে আমার কি থাকলো কার্ডের মধ্যে আমি দেখাই। প্রথমে আমার একটা ডিজাইন, আমার লোগো, আমার নেম, আইকন, আমার হোম অ্যাড্রেস, যেহেতু আলাদা করে লিখছি, না হলে আমি ইনফরমেশনের মধ্যে একসাথে লিখতাম। ইনফরমেশন সবগুলো আমার সুন্দর করে আলাদা আলাদা হয়ে আছে, গ্রুপ করা আছে। আপনারা এইখান থেকে শুরু করে একবারে শিফট প্রেস করে সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দেন, জি দিয়ে এখানে লিখেন ফ্রন্ট সাইড। এই যে আমরা ফ্রন্ট সাইড, আমরা যদি ফ্রন্ট সাইড অফ করে দিই, আমরা ব্যাক সাইড দেখতে চাই, ব্যাক সাইড। এখন আমি ফাইলটাকে সেভ করব, তারপর আমি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবকিছুই দেখব। বুঝতে পারছেন? ফাইল সেভ করার জন্য কি কন্ট্রোল শিফট এস, আমরা পিএসডিটাকে সেভ করে নিই। বিজনেস কার্ড টেমপ্লেট লিখছিলাম, আমাদের এখন টেমপ্লেট লেখা দরকার নাই, আমাদের টেমপ্লেট আমরা তৈরি করে রাখছিলাম। আমি বিজনেস কার্ড দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, দিয়ে ডেস্কটপে সেভ করে দিলাম। জাস্ট সেভ করে দিলেন, ঠিক আছে। সেভ হয়ে গেছে। এখন আমরা ইমেজ সেভ করব, যেহেতু আমাদের মকআপ করতে হবে। আমি ইমেজগুলো সেভ করব। তার জন্য যেটা করা দরকার, এই যে প্রথমে ফন্ট সাইজ, আমরা ব্যাক সাইডটা অফ করে রাখলাম। ফন্ট সাইডে ইমেজটা আমরা সেভ করব। আমরা একইভাবে কন্ট্রোল সেভ এস অথবা সেভ অ্যাজ করবেন। এখান থেকে জেপিজি সিলেক্ট করেন অথবা পিএনজি সিলেক্ট করতে পারেন। জেপিজি করলে জেপিজি হাই, পিএনজি করলে পিএনজি হাই, ঠিক আছে। একেবারে হাই কোয়ালিটিতে সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করব। এটা কোন সাইড? ফ্রন্ট লিখে আমি জেপিজি লিখে সেভ করে দেব, ঠিক আছে। জেপিজি মোডে এই যে ম্যাক্সিমাম করে আমি সেভ করে দিলাম। এখন আমি ব্যাক সাইড সেভ করব। এই যে ব্যাক সাইড আমার আছে, একইভাবে কন্ট্রোল শিফট এস। এটা কোন সাইড? ব্যাক সাইড। পিএইচডি একটা সেভ করে রাখবেন, পিএইচডি আলাদা আলাদা করে সেভ করার দরকার নাই। পিএইচডি একটাই সেভ করে রাখবেন। ইমেজ যখন ডাউনলোড করবেন, ইমেজ দুইভাবে ডাউনলোড করবেন, মানে দুইভাবে সেভ করবেন ইমেজ আলাদা আলাদা করে। আই অফ করে দিলে ওটা আর দেখা যাবে না। এই যে জেপিজি মোডে সেভ করে নিলাম, সেভ ম্যাক্সিমাম আমি সেভ করে নিচ্ছি। এখন ওটা যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করেন। দাদা হ্যাঁ বলেন।
আমি পুরোটাই বুঝতে পারছি, কিন্তু হলো এই যে আমি যখন ফন্ট অসাম যখন ওখানে কপি করব না, হ্যাঁ তো আমি ওই কপিটা করতে পারতেছি না। কপিটা করে যে আমি ফটোশপে নিয়ে যাব, ওটা আসলে মানে ওটা কেমনে কপিটা করলেন ওখান থেকে? এই যে চেক সিটে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আসছি। এখানে আসছেন, তারপরে আমি যে কোনো একটা আইকন নিয়ে দেখাই। এই যে মোটরসাইকেলের একটা আইকন আছে, এই মোটরসাইকেল আইকন বা যে কোনো একটা আইকন, এই যে পেপার প্লেন আইকনটা নিলাম। আবার এটা সিলেক্ট করে আপনি এই যে এভাবে আই দেখা যাচ্ছে, এই যে সিলেক্ট করলেন, এখন নীল কালার হয়ে গেছে সিলেক্ট করার পর। তারপরে রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন, কন্ট্রোল সি করে কপি করতে পারবেন। কপি করে ফটোশপে আসবেন, কপি করে ফটোশপে আসবেন। এসে টেক্সট দেখেন, একটু দেখে নেন পুরোটাই। টেক্সট সিলেক্ট করে টেক্সট ক্লিক করবেন, করে ওটা কন্ট্রোল ভি করে দিবেন। তাহলে আপনাদের দেখবেন এখানে ক্রস চিহ্ন উঠে আছে। ঠিক আছে দাদা, এখানে একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। আমাদের কি ফন্ট অসামটা কি আমাদের ফটোশপের ভিতরে সেটআপ দিয়ে নিতে হবে, না শুধু ডাউনলোড করলে সেটআপ হয়ে যাবে অটোমেটিক? ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড এন্ড ইনস্টল আছে, ইনস্টল করে নেবেন। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তারপর আমি চলে আসলাম। এটা তো ফন্টের ভিতরে দেখা যাবে না। হ্যাঁ, আপনাদের আইকন নামার আমি আরো একটা সাইট দেখাই দিচ্ছি। এখন এই মকআপটা করার আগেই দেখাই দিব। এটা আপনারা মোজিলা ফায়ারফক্স থেকে ইউজ করবেন, তাহলে সুবিধা হবে সবার জন্য। flaticon.com এই যেখানে লিখবেন ফ্ল্যাট আইকন, FLAT একসাথে ICON flaticon.com ঢুকে যাবেন এখানে। আমি কেন মোজিলা ফায়ারফক্স থেকে মানে সেভ করে সার্চ করতে বললাম, কারণটা আপনাদেরকে দেখাবো এখন। আপনি ধরেন যেখান থেকে যে কোনো একটা আইকন নেবেন। আমি ফোনের আইকনটাই নিই আবার। ঠিক আছে ফোনের আইকন নিব আমরা। এখানে আইকন আসবে অনেকগুলা আইকন আসছে। আপনার একটা আইকন দরকার, আমার এই আইকনটা দরকার। জাস্ট ক্লিক করলেন আইকনটা, এখান থেকে PNG করে নামাইতে পারবেন, SVG করে নামাইতে পারবেন। আপনারা SVG করে সেভ করবেন। SVG ফ্রি ডাউনলোডে ক্লিক করলেন, এখানে এই যে দেখেন সেভ এবং ওপেন ফাইল আছে। আমরা ওপেন করব, ওপেন উইথ। আপনারা যদি ইলাস্ট্রেটরে কাজ করেন, ইলাস্ট্রেটর সিলেক্ট করবেন। ফটোশপে কাজ করার সময় ফটোশপ সিলেক্ট করে ওকে করে দেন। ডাইরেক্টলি ফটোশপে এটা ওপেন হবে। এখন ওকে করে দিলাম আমি। আমার এটা ফটোশপে ওপেন হবে। এই যে আমার সাইজ হাইট দেখাই দিচ্ছে, এত বড় হয়ে ডাউনলোড হচ্ছে। হোক, সমস্যা নেই, আমি এটা ছোট করতে পারবো। তো এই যে আমার আইকনটা চলে আসছে এখানে। আপনি কন্ট্রোল টি দেন, টি দিয়ে ছোট করে নেন। ছোট করে নিয়ে এই যে মুভ টুল আছে, মুভ টুলের সাহায্যে নিয়ে এসে আপনার বিজনেস কার্ডে যেখানে দরকার আপনি বসাই দিলেন। আপনার কাছে এখন বড় আছে, আপনি কন্ট্রোল টি দেন, আবার ছোট করেন। এইভাবে আপনারা প্রত্যেকটা আইকনকে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন আসছে আমার আইকন। আপনারা এটা কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন, সবকিছু কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে আপনারা ফ্ল্যাট আইকন থেকেও নিতে পারবেন, আপনারা ফন্ট অসাম থেকেও নিতে পারবেন। আপনাদের যেটা প্রেফার করবেন তিনি সেখান থেকে নেবেন। আমি কি দুটো সাইড সেভ করছি, ফন্ট সাইড এক সাইড সেভ করছি মনে হয়। হ্যাঁ দাদা। হ্যাঁ বলেন। আরেকবার একটু ওই যে আপনার যে বিজনেস কার্ডের যে এটা আছে, মানে আপনার আর্টবোর্ডটা নিয়েছি, ওটা একটু মাপটা সহকারে ওই ব্লেড অপশন আর সেভ জোনের একটা মাপটা একটু দিয়ে গাইড গুলো কিভাবে বসাইতে হয় সেটা একটু দেখান তো। আচ্ছা, প্রথমে কন্ট্রোল এন অথবা নিউ ডকুমেন্ট, ফাইল থেকে নিউ ডকুমেন্ট করতে পারবেন, অথবা কন্ট্রোল এন। এই যে ফাইলে চলে আসবেন, এই যে নিউ, কন্ট্রোল এন চাপ দিলেও আসবে। প্রথমে আমরা নিব 3.25 এবং 1.75 সর্বপ্রথম। আমাদের সাইজ কিন্তু 3.5 আর 2, আমরা 0.25 ইঞ্চি। এখান থেকে ইঞ্চি করে নেবেন আপনারা। পিক্সেলে থাকতে পারে অথবা সেন্টিমিটার মিলিমিটার থাকতে পারে, আপনারা ইঞ্চিতে ক্লিক করে নেবেন। 3.25 ইঞ্চি আর এখানে হচ্ছে 2 ইঞ্চি হবে। আমি একটু কম করে নিচ্ছি, 0.25 ইঞ্চি করে কম করে নিব। ক্রিয়েট করলাম, চলে আসলো। ছোট করে নেবেন, জুমটা একটু আউট করে নেবেন। তারপরে রুলারটা নিয়ে আসবেন। এই রুলার নিয়ে আসার পর মুভ টুল সিলেক্ট করা অবস্থায় এই যে রুলারের উপর আপনারা প্রেস করবেন, মানে মাউস ক্লিক করে ধরে রেখে টান দিবেন। টান দিয়ে গ্রিড চলে আসলো। গ্রিড গুলো নিয়ে নিব। এই যে গ্রিড নিয়ে নিলাম। উপর থেকে নিচে দিলে উপর নিচ হয়ে আসবে।
ঠিক আছে? এই যে আমি গ্রিডগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখন আপনারা চলে যাবেন কোথায়? ইমেজে। এইরকম আসার পর গ্রিড নেওয়ার পর ইমেজ ক্যানভাস সাইজে আমার কত আছে? 3.25 1.75 আছে। আমি এটাকে বাড়াই দিই 3.5 এখানে কত 2 নিলাম, ওকে করলাম। এই যে আমার পয়েন্ট 2 অ্যাড হয়ে গেছে। আমি এটা আবার গ্রিড নিব। গ্রিড নিলাম, এখানে আবার গ্রিড দিয়ে দেব। এই চারটা গ্রিড দিয়ে দিছি আমি আবার চলে যাব ইমেজে। ইমেজ ক্যানভাস সাইজ 3.75 2.25 মানে 0.25 করে বাড়াবো। আবার নিলাম, আবার চলে আসলো। এখন আর গ্রিড নেওয়ার দরকার নাই, কারণ ওটা তো আমার ফাঁকাই থাকবে। এখন দেখেন আমার এই সাদা অংশটা হচ্ছে সেভ জোন। তারপরে 0.25 করে প্লাস করে যেটা আমার আছে সেটা হচ্ছে আমার মূল অংশ, মানে কার্ডের মূল অংশ একেবারে। আর বাকি যে সাইডের অংশটা থাকছে সেটা হচ্ছে আমার ব্লিডিং অপশন, মানে ব্লিড। ওটা এখন আমার ফিল কালারটা আমার চেঞ্জ ছিল, এই জন্য আমার এই ধরনের দেখাচ্ছে। আমি ফিল কালারটা একটু হোয়াইট করে নিব ফিল কালার। ঠিক আছে, আপনারা জাস্ট 6টা এফ ক্লিক করলে সাদা হয়ে যাবে, অথবা কর্নারে দেখবেন যে সাদা আছে, সাদা করে নিলাম, করে নিয়ে এই যে এডিট ফিল আপনাদেরকে দেখানো হয়েছে এই অপশনটা অনেক আগেই। এখন আমরা ফোরগ্রাউন্ড কালার দেব, কন্টেনারের না, ঠিক আছে? ফোরগ্রাউন্ড কালার মানে আমার এই কালারটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করলে ওকে করে দিলাম, সাদা হয়ে গেল। ঠিক আছে, প্রথমে একবার নেবেন, নিয়ে আপনারা সিলেক্ট করে এটা রেখে দিবেন, এটা সেভ করে রেখে দিবেন টেমপ্লেট হিসাবে। থেকে যাবে আপনার টেমপ্লেটটা সারা জীবন। হ্যাঁ দাদা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি থ্যাংক ইউ। এখন আমরা কার্ড তৈরি করলাম, তাই না? এখন আমরা মকআপ তৈরি করব। মকআপ তৈরি করে দেখাবো না আমি, জাস্ট কার্ড মকআপ করা দেখাবো আপনাদেরকে। কারণ ওটা দেখাইতে গেলে আমাদের দিন শেষ হয়ে যাবে। আমাদের মকআপ অনলাইনে অনেক ভালো ভালো মকআপ আমরা ফ্রি পাওয়া যায়, ডাউনলোড করে নেবেন ইচ্ছা মতো করে। ঠিক আছে, আমার এইটা একটা কার্ড, আমার এইটা একটা কার্ড, দুইটা কার্ড। আমি এখন কার্ড দুটা একটু মকআপ করে দেখি কেমন লাগে। দাদা মকআপ অর্থ কি? বুঝি নাই ভাই, মকআপ যে করতে চাইলেন আসলে এইটা অর্থ কি আর এইটা কাজ কি একটু বলতেন যদি। মকআপ করলে মকআপটা দেখতে সুন্দর লাগবে। আপনি যখন কাজটা জমা দিবেন বায়ারকে, তখন তো আপনি ওই রকম এরকম ইমেজ দিতে পারবেন না, তাই না? মেইন ফাইল যখন দিবেন তখন আপনাকে ইমেজ দিতে হবে। আর যখন আপনি বায়ারকে শো করবেন বা কোনো একটা কন্টেস্টে অ্যাড করবেন, তখন আপনি এইভাবে জমা দিলে কাজ দেখতে ভালো লাগবে না। বরঞ্চ আমি যদি একটু মকআপ করে একটু সুন্দর করে দেখাই, এইরকম করে জমা দিই, তাহলে ভালো লাগবে না দেখতে? একসাথে দুইটা কার্ড থাকলো, হ্যাঁ বুঝতে পারতেছেন না? আর একসাথে দুইটা কার্ড হলো, কার্ডটা একটু দেখতেও সুন্দর লাগবে। আমরা এটা শো করার জন্য আমরা রাখবো। মেইন ফাইল আমাদের এই দুইটা। মকআপ ফাইল আপনাদের বায়ারের কোনো কাজে লাগে না, ওটা শুধুমাত্র দেখানোর জন্য। ঠিক আছে, ডিসপ্লে ওটা। আর মূল ফাইল আমাদের হচ্ছে এটা। ঠিক আছে, আমরা একটা মকআপ নিয়ে আসি প্রথমে। মকআপ ওপেন করি। আমার কাছে একটা মকআপ আছে আর কি, বিজনেস কার্ডের। একটা মকআপ ওপেন করি আর কি, দেখি কেমন দেখাই। ওপেন হচ্ছে, একটু সময় লাগবে। এখন আমরা ইমেজ দুটাকে নিয়ে আমাদের মকআপ ওপেন। এখন আমরা ইমেজ দুটাকে নিয়ে আসবো। ঠিক আছে, আপনারা সিলেক্ট করবেন একসাথে দুইটা। এই যে ইমেজ দুইটা আপনারা সিলেক্ট করবেন একসাথে, দুইটা সিলেক্ট করলেন, টান দিবেন, সিলেক্ট করে টান দিবেন, ছাড়বেন না, ধরে রাখবেন। ফটোশপের উপরে আসবেন, ছাড়বেন না, ধরে রাখবেন। ধরে আছি আমি কিন্তু। ধরে রেখে এই যে এখানে যখন দেখবেন যে কপি লেখা দেখাচ্ছে, তখন আপনারা এখানে ছেড়ে দিবেন। যখন কপি লেখাটা উঠবে তখন এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, তার আগে ছাড়বেন না। যখন কপি লেখাটা উঠবে তখন এখানে ছেড়ে দিবেন, ছাড়বেন না। আমরা এই পার্টটাকে এটা আমার একটা কপি করব। পার্টটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ খাতায় লিখে রাখেন, কপি করব। কন্ট্রোল এ, কন্ট্রোল খাতায় লিখে রাখেন সবাই। কন্ট্রোল এ, আর কপি করার জন্য কন্ট্রোল সি। ঠিক আছে, আমরা কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করব। দেখেন ঠিক আছে, আমার একটা কাঁচি হয়ে গেছে, এটা আমার কপি হয়ে গেছে। এটা আরেকটা কাঁচির মতো দেখাচ্ছে, না? আমার কপি হয়ে গেছে। মকআপে এসে আপনি কোথায় বসাবেন এটা? এই পার্টে বসাবেন না? তারপর আপনার মকআপে আসেন, মকআপে এসে আপনি কোথায় বসাবেন এটা? এই পার্টে বসাবেন না এই পার্টে? দেখি কোন পার্টে। ঠিক আছে, এই
আমি জাস্ট এই যে ব্যাক লেখা আছে এখানে ক্লিক করব, এখানে স্মার্ট অবজেক্ট হয়ে আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব, ডাবল ক্লিক লেখা আছে এখানে ক্লিক করব, স্মার্ট অবজেক্ট হয়ে আছে, আমি জাস্ট এখানে করব ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে আমার একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেছে। আমি এখানে এই যে নতুন আমার একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, কন্ট্রোল ভি করে দিব, সাইড কেটে গেছে, আমার পেস্ট হয়ে গেছে, বাট দেখেন সাইড কেটে গেছে, তাই না? কাটা তো দরকার নাই, আমার এতটা কাটা তো দরকার নেই। এখন দেখেন আমার ইমেজটা কোন ভাবে আছে, কিন্তু আমার ব্লিড কি করব, কোন থেকেও কাটা যাবে 0.25, কোন ভাবে থেকে আমার ব্লিড কি এবার 0.25, এবার 0.25, এবার থেকে আমার 0.25 করে কাটা যাবে, প্রত্যেক পাশ থেকে আমার 0.25 করে কাটা যাবে। এই ব্লিডটা কি করব, সুন্দর করে সেটা আমি এই ব্লিডটা কি করব, সুন্দর করে সেটআপ করব। তার জন্য দেখেন আমি এটাকে প্রথমে আমি সিলেক্ট করে নিই, আমি এখানে কন্ট্রোল টি দিব, আমি এখানে মুভ অপশন পাবো, মুভ করতে পারি, আমি এটাকে চাইলে এভাবে মুভ করতে পারি, অথবা এখানে রেখে দিয়ে মুভ টুল আপনারা এভাবে রেখে দিয়ে এখানে রেখে দিয়ে মুভ টুল সিলেক্ট করে এই যে জাস্ট অ্যালাইন টু ক্যানভাস, এটাই বেটার। অ্যালাইন টু ক্যানভাস করবেন, মিডল অ্যালাইনমেন্ট করবেন, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করবেন, তাহলে কি প্রত্যেক পাশ থেকে 0.25 করে বাদ দিবেন, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করি, প্রত্যেক পাশ থেকে 0.5 করে বাদ গেছে, পাশ থেকে যে 0.25 করে ছিল আমার ব্লিডিং অপশন, প্রত্যেক পাশ থেকে যে 0.25 করে ছিল আমার ব্লিডিং অপশন কাটার জন্য, ওটা বাদ পড়ে গেছে না? মূল কার্ড যেটা এই যে সেভ জোন এবং মূল কার্ড, আমার মূল কার্ড যেটা এই যে সেভ জোন কার্ডটা আছে, মূল কার্ড যেটা 3.5 এর 2 এই কার্ড, কন্ট্রোল এস, বাকি অংশটা আমার কাটা পড়ে গেছে, আমি ওকে করে দিলাম, কন্ট্রোল এস, তারপরে কন্ট্রোল এস সেভ দিবেন, এখানে কন্ট্রোল এস সেভ দিলেন, সেভ দেওয়ার পরে টিক কেটে দেন, এটা দরকার নাই আপনার, সেভ হয়ে গেছে, এই যে দেখেন আমার কার্ডটা বুঝতে পারছেন, সেভ হয়ে গেছে, এখানে এইজন্য অনেকগুলো কার্ড, এখানে আমার ইফেক্ট দেয়া আছে, এইজন্য অনেকগুলো কার্ড শো করতেছে একসাথে, আমার ইফেক্টটা যদি খুলে দিই তাহলে একটা কার্ড শো করবে, এটা আপনার এজ ইউএস আপনি কিভাবে রাখবেন কার্ড। আরো একটা কার্ড আছে আমার এখানে, তারপর আমি আরো একটা কার্ড আছে আমার এখানে, এই কার্ডটা নিব, আমি কোন কার্ডটা নিব, আমি এই পার্টটা আমি এখনো দিইনি, এইটা এটা আমার ইমেজ, কন্ট্রোল এ, এটা আমার ইমেজ, কন্ট্রোল এ, কন্ট্রোল সি করার পর কন্ট্রোল এ কন্ট্রোল সি করার পর মকআপে আসেন, এই যে ফ্রন্ট পার্ট আপনি এখানে পেস্ট করবেন, এটা চলে আসলো অপশন, কন্ট্রোল ভি, আপনি এটাকে কিছু করতে কন্ট্রোল ভি করার পর আপনি এটাকে কিছু করতে হবে না, জাস্ট অ্যালাইন টু ক্যানভাস, অ্যালাইন টু ক্যানভাস দেখতেছে, মিডল অ্যালাইনমেন্ট করে দেবেন, অ্যালাইনমেন্ট করার সাথে সাথে কি হইছে, আমার বাকি মিডল অ্যালাইনমেন্ট করার সাথে সাথে কি হইছে, আমার বাকি অংশটা কাটা পড়ে গেছে, কন্ট্রোল টি দিই, এই যে দেখছেন দেখা যাচ্ছে 0.25 করে যে ব্লিড আছে, মাত্র 0.25 করে যে ব্লিড আছে, সেই ব্লিডটা দেখা যাচ্ছে, কিন্তু আমার ওটা দরকার নাই, বায়ারকে দেখানোর দরকার নাই, ওটা থাকবে, ব্লিড অপশন আমার বায়ারকে দেখানোর দরকার নাই, ওটা থাকলেই হবে, আপনার কার্ডের মধ্যে থাকবে, বাট দেখানোর কোনো দরকার কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে এটা কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে এটা সেভ হবে, লেয়ারটারও দরকার নেই, এটা সেভ হইলে আমার এই লেয়ারটারও দরকার নেই, এই যে দেখেন সিলেক্টেড হয়ে গেছে, আমার দুইটা কার্ড সিলেক্টেড হয়ে গেছে, এখানে আমি বসায় ফেলছি, এটা ঠিক আছে, সেভ করা দরকার নাই, এটা পিএসডি সেভ করা দরকার নাই আপনাদের। হ্যাঁ বলেন। ওই যে আপনার যেগুলো আমরা তৈরি করলাম বা আপনি যেটা তৈরি করলেন ওইটা যে আমরা হলো মোকা পেজে নিয়ে গেলাম, নিয়ে যাওয়া যে ওইটা কেমনে সেভ করলাম, ওইটা আসলে মানে ওইটার উপরে মানে পরিবর্তনটা কেমনে হলো মোকাপেটটা, হ্যাঁ 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 আমি আবার দেখাচ্ছি মোকআপটা শুরু থেকেই, আচ্ছা এই যে আমাদের প্রথমে এই কার্ডটা ছিল, আমাদের দুটো ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা, আমাদের দুটো ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, দুটো ইমেজ। আপনারা ইমেজকে সিলেক্ট করবেন, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট হয়, কন্ট্রোল সি করলেন কপি হয়ে গেল, কন্ট্রোল সি করলেন কপি হয়ে গেল, মকআপ পেজে চলে আসেন, মকআপ পেজে চলে আসার পর এই যে এখানে দেখেন আমার অপশন আছে, এখানে কার্ড, এই যে এখানে দেখেন আমার অপশন আছে, এখানে কার্ড আছে, এই যে ফ্রন্ট লেখা আছে মানে কার্ড, কোনো ফন্ট লেখা থাকতে পারে, কখনো এখানে ব্যাক লেখা থাকতে পারে, আপনাদের ইচ্ছা, আপনারা কোথায় বসাবেন আপনাদের ইচ্ছা। আমি এখানে বসাই ওই কার্ডটা, জাস্ট আমি এখানে বসাই ওই কার্ডটা, জাস্ট এখানে ফন্ট লেখা আছে, দেখেন আমার হাতের মতো হইছে, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব, ঠিক আছে, এটার উপর ডাবল ক্লিক করব, লেয়ার তৈরি হবে, তাহলে আমার একটা নতুন লেয়ার তৈরি হবে, এই যে আমার একটা নতুন লেয়ার চলে আসছে, আমার এই কার্ডটা দেয়া ছিল তো ওই কার্ডটা ওখানে শো করছে, চলে আসছে কন্ট্রোল, নতুন একটা লেয়ার চলে আসছে, কন্ট্রোল ভি করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাইনমেন্ট করবেন, যেহেতু আপনার গ্লিড দেয়া আছে 0.25 করে, অ্যালাইন টু ক্যানভাস, মিডল অ্যালাইনমেন্ট, তাহলে অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে গেল, তারপরে কন্ট্রোল এস দিবেন, আপনার কিছু করা লাগবে না, যা করার ফটোশপ করবেন, দিয়ে এটা কেটে দেন, সেভ করে কেটে দিবেন, উপরে এই অংশটা চলে আসছে, এই যে দেখেন আমার উপরে এই অংশটা চলে আসছে, ব্যাকে আমি এই অংশটা নিব, ঠিক আছে, আমি এটা কপি করব আবার একইভাবে, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, এই যে ব্যাক লেখা আছে এখানে, আইকনটার উপর আমি ডাবল ক্লিক করব, তাহলে আমার পেজটা ওপেন হবে, দেখেন এখানে কতগুলো কার্ড দেয়া আছে, আমি এটা দিছি অ্যাড করছিলাম নতুন করে, আপনাদের সামনে অ্যাড করলাম যেটা সেটা এখানে আছে, আরো একটা, যেখানে এই আরো একটা কার্ড আছে, আরো একটা কার্ড আছে, লক করেন নিচে আরো একটা কার্ড আছে, এখানে অলরেডি 3টা কার্ড দেয়া আছে, ওগুলো নিচে থাকবে, থাক সমস্যা নাই, ওগুলো নিচে থাকবে,
কন্ট্রোল ভি করে দিব। কেটে গেছে আমার সাইডটা, বাট কেটে গেছে আমার সাইডটা, সমানভাবে কাটা হয়নি। আমি সমানভাবে কাটা হয়নি। আমি অ্যালাইনমেন্ট টু ক্যানভাস, মিডল অ্যালাইনমেন্ট। এই যে দেখেন এখন কি হলো, এটাই পাশ থেকে সরে আসলো। এখন কি হলো, এটাই পাশ থেকে সরে আসলো। পুরো অংশটাই আছে কিন্তু, পুরো অংশটাই আছে কিন্তু দেখানোর দরকার নাই। ব্লিডটা দেখানোর দরকার নাই, আমার ব্লিডটা ওই জন্য হাইড হয়ে আছে। হয়ে গেল কন্ট্রোল এস, হয়ে গেল কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে গেল, পুরো ফাইলটা সেভ করার পর আপনি এটা কেটে সেভ করার পর আপনি এটা কেটে দেন। আপনার এখানে কার্ডটা চলে আসছে, আপনার এখানে কার্ডটা চলে আসছে। ঠিক আছে, আপনার কাজ এই হচ্ছে আপনার কাজ। তারপর এই কার্ডটা চলে আসলো, এখন আপনি এই কার্ডটাকে সেভ করবেন। আমরা জেপিজি মোডে এটাকে সেভ আমরা জেপিজি মোডে এটাকে সেভ করব। কন্ট্রোল শিফট এস। তারপর এখান থেকে আমরা জেপিজি মোড সিলেক্ট করে নিলাম, ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। কত এটা বিজনেস কার্ড, কত এটা 2 সেভ করে দিলাম, ম্যাক্সিমাম সেভ হয়ে গেছে। বিজনেস কার্ড 2 ওপেন হচ্ছে। দেখেন এটা আমরা শো করব বায়ারকে, দেখাবো এটা আমার কার্ড। যখন ফাইল দিব তখন আলাদা আলাদা করে ইমেজ দিব, পিএসডি ফাইল চাইলে পিএসডি ফাইল দিব, ঠিক আছে, শুধু ইমেজ চাইলে শুধু ইমেজ দিব, শুধু পিডিএফ চাইলে আমরা পিডিএফ করে দিতে পারবো, যদি ইপিএস ফাইল চাই ফটো থেকে ইপিএস ফাইল করেও দেওয়া যায়। যেটা চাইবে বায়ার আপনারা সেই ফাইলটা দিবেন। আর এটা হচ্ছে এটা আপনারা জেপিজি মোডে সেভ করে রাখবেন দেখানোর জন্য যে আপনি এই কাজটা করতেন, আপনার কাজটা এই রকম হয়েছে। বুঝতে পারছেন? এখন হ্যাঁ বলেন। যে প্রথমে মোকাবে তো ইফেক্ট ছিল, এই কার্ডগুলোতে একটু ইফেক্ট দিয়ে দেখান তো কেমন। বললাম না শো ইন ফোল্ডার করেন তাহলে হবে। ওখানে ক্লিক করে শো ইন ফোল্ডার করেন, ফাইলটা দেখাবে ফোল্ডারটাতে। ডাউনলোড আনজিপ করেন প্রথমে, জিপ ফাইল আছে আনজিপ করেন। এক্সট্রাক্ট হেয়ার এক্সট্রাক্ট হোল্ড অন ক্লিক মাই আপনি একটু হোল্ড অন ক্লিক মাই ক্যান্সেল করতে হলে ভালো হয়, ক্যান্সেল করেন। এক্সট্রাক্ট টু ওই নামে এক্সট্রাক্ট টু ওই নামে এক্সট্রাক্ট প্রথমে ফাইলটা ডিলিট করে দেন, ওইটা ফাইলটা ডিলিট করে দেন, প্রথমে ফাইলটা ডিলিট করে দেন। কিছুটা স্টার্ট হয়েছে তো, প্রথমেরটা জিপ ফাইলটা থাক, প্রথমেরটা জিপ ফাইলটা থাক, এটা ডিলিট করে দেন। ওই নামে আছে, এটা এক্সট্রাক্ট ওই নামে আছে, এক্সট্রাক্ট ওই যে পরেরটা তারপরেরটা। তাহলে আপনার ফোল্ডার যে নামে থাকবে ওই নামে করেন, তাহলে আপনার ফোল্ডার যে নামে থাকবে ওই নামে এক্সট্রাক্ট হবে। অনেক সময় হয় কি যে ফাইল আর এক্সট্রাক্ট হেয়ার করলে অনেক সময় হয় কি যে ফাইলগুলো এলোমেলো ফাইল থাকলে চলে যায় আলাদা আলাদা হবে। ওপেন করেন ব্যাক করেন দেখেন তো এসভিজি দেখেন তো, এই যে এখানে তিনটা আছে, রেগুলার বোল্ড সলিড, ক্লিক করেন, বোল্ড সলিডে ক্লিক করেন। কি আসতেছে এটা আসতেছে কেন? আমি রেকর্ডার অন করে দিলাম, আপনারা সবাই খেয়াল করেন। এই যে 4.7টা ওপেন করেন, এই যে 4.7টা ওপেন করেন, আপনারা 4.7 এটা ওপেন করেন। একটু হোল্ড করেন। এখানে দেখেন কোনো ক্রস চিহ্ন আছে কোনো, অথবা এটাকে সরান একটু সামনে থেকে। হ্যাঁ ক্রস আছে, ক্রস করে দেন। Get started. Then get started দেন। হ্যাঁ এখানে এই যে ডাউনলোড অপশন নিচে আছে দেখেন, নো থ্যাঙ্কস আই উইল জাস্ট স্টিক উইথ 4 সব নিচেরটা, সব নিচে অপশন আছে। হ্যাঁ ওটা কন্ডোসম 4 সামনে ওখানে ডাউনলোড অপশন দেখাবে, আপনার ডাউনলোড আসবে। এখন একটু নিচে যায় দেখেন ডাউনলোড অপশন আছে কোথাও, ডাউনলোড এটা কি ডাউনলোড দেন।
আপনার কি ডাউনলোড করা আছে নাকি আগে থেকে? নো থ্যাঙ্কস করে দেন। হ্যাঁ ওরা করে দেন তাহলে হবে। ডাউনলোড চালু হয়েছে কি? হ্যাঁ ডাউনলোড চালু। ডাউনলোডটা হোক, ডাউনলোডটা কমপ্লিট হোক। এটা কেটে দেন, এটা ক্লিক করে দেবেন। আচ্ছা হোক, ডাউনলোড হোক। রেকর্ডিং চলতেছে, সমস্যা নেই। সবাই দেখেন, খেয়াল করেন। ভাই মাইক্রোফোনগুলো অফ করে রাখেন সবাই। কথা না বললে মাইক্রোফোনগুলো অফ করে রাখেন। প্রশ্ন করতে চাইলে অন করে কথা বলবেন। ফাইলটা ওপেন ফোল্ডারে যান। শো ইন ফোল্ডার করেন, ওখানে শো ইন ফোল্ডার করেন তাহলে হবে। হ্যাঁ কোথায়? এই যে ফন্ডাসম ফোল্ডার দেখা যাচ্ছে ডাউনলোডে শেষে। আনজিপ করেন। ওটা না, তার আগেরটা ভাই, আগে আছে। আমি দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ আনজিপ করেন। এক্সট্রাক্ট উইন্ডার ব্যবহার করবেন ভাই। এভাবে এক্সট্রাক্ট করলে ফাইল কোথায় হারায় যাবে। হ্যাঁ 4.7 ওপেন করেন। দেখেন কোনো ফন্ট আছে কিনা এখানে। প্রত্যেকটা পেজ ওপেন করেন। কোনো ফন্ট আছে? নাই। ব্যাক করেন। একটু হোল্ড অন। প্রথমে দেখেন ফন্ট অসাম লেখা আছে। এটা ইনস্টল করেন। প্রত্যেকে খেয়াল করেন কিন্তু এভাবে করবেন। 4.7 না হবেন, 6 নামানোর দরকার নাই। ইনস্টল হচ্ছে হয়ে যাক। শুধু কি একটা ইয়ার লাগবে? আরেকটা আছে ওয়েব ফ্রন্ট আপনাদের এখন লাগতেছে না। আপনারা চাইলে ইনস্টল করে রাখতে পারেন। ওয়েব ফ্রন্ট ইনস্টল করে রেখে দেন, পরবর্তীতে যদি কাজে লাগে আপনার। ঠিক আছে? ওই যে ওয়েব ফ্রন্ট ওখান থেকে দেখা যাচ্ছে। ওয়েব ফ্রন্টটা ইনস্টল করে রাখেন, ওটাও ইনস্টল করে রাখেন। ইনস্টলমেন্ট এটা আছে। দরকার নেই, নো করে দেন। কেটে দেন। এখন ফটোশপে চলে যান। অনেক সময় ফন্ট অসাম ইনস্টল করার পর সাথে কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে যদি কাজ না করে ভয় পাওয়ার কিছু না, আপনারা পিসিটা জাস্ট একবার রিস্টার্ট করে নেবেন, তাহলে কাজ করবে। যদি কাজ না করে, আর যদি করে তো ভালোই। ঠিক আছে? সিলেন্টিভ ফ্রি আইকন, ফ্ল্যাট আইকন SLAT ICON ফ্ল্যাট আইকন। এখানে আপনারা একটু মোজিলা ফায়ারফক্স থেকে ব্রাউজ করবেন এটা, তাহলে আপনাদের আইকনগুলো SVG তে একবারে সরাসরি আপনারা ফটোশপে ডাউনলোড করতে পারবেন অথবা ইলাস্ট্রেটরে ডাউনলোড করতে পারবেন ইচ্ছা মতো, অ্যাজ ইউ উইশ। আপনারা যেটা খুশি সেটা পারবেন। বুঝতে পারছেন? কোনো প্রবলেম হবে না। ওখান থেকে আপনাদের ডিরেক্ট পিএনজি হিসেবেও নিতে পারবেন, পিএনজি হিসেবে নিয়েও রাখতে পারবেন। সবাই বুঝতে পারছেন? ফন্ট অসাম কিভাবে ডাউনলোড করবেন?